সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা বাইরে থেকে বন্ধুগণ ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1278তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই মোহাম্মদ সোলেমান হোসেনের জীবনের চরম আধ্যাত্মিক টাইপের এক ভৌতিক আশ্চর্যজনক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল 400 বছর পর জিনের রাজ্য থেকে পরিবারের কাছে ফিরে আসে কালামিয়া। একটা মানুষ বাঁচে কত বছর? একটা মানুষ বড়জোর হয়তো 100 বছর কিংবা 110 বা 20, এর বেশি তো নয়। তাহলে কালামিয়া কিভাবে 400 বছর পরে জিনের রাজ্য থেকে পরিবারের কাছে ফিরে আসে এবং কেনই বা জিনেরা তাকে তার রাজ্যে নিয়ে যায়? কালামিয়াকে কেন জিনেরা তাদের রাজ্যে নিয়ে যায়? এখন বলতে গেলে জিনেদের তো বয়সের কোনো হিসাব নাই। এই দুনিয়াতে আমরা কেউই জানি না যে একটা জিন মূলত কত বৎসর বেঁচে থাকে, কিন্তু মানুষের তো একটা গড় আয়ু আছে। মানুষ কত বৎসর সর্বোচ্চ বাঁচতে পারে এটা আমরা জানি। তাহলে 400 বছর পর কালামিয়া কিভাবে তার পরিবারের কাছে ফিরে আসে? খুবই ছোট্ট এক ভয়ঙ্কর রকম আশ্চর্যজনক বাস্তব ঘটনা। আমি সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত চট্টগ্রামের ভাই সোলেমানের জীবনের পারিবারিক ভৌতিক বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনুন এবং গল্প শেষে সোলেমানকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সোলেমান হোসেন, আমার বাড়ি চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার 3 জন কাকা, রয়েছে আমার 2 জন ফুফু। শুধু তাই নয়, আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার ছোট একটা বোন। আমরা টোটাল 1 ভাই 1 বোন হলেও আমাদের পরিবারটা চট্টগ্রাম শহরের খুব কাছাকাছি কোনো এক এলাকার একান্নবর্তী এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন খাদেম, আমার দাদাও পেশায় খাদেম, আমার দাদিও পেশায় খাদেম, এবং আমাদের গোটা পরিবারটা গড়ে ওঠে একটা মাজার ঘিরে, যে মাজারের নাম হচ্ছে কালামিয়ার মাজার। এবং কালামিয়ার মাজার আমাদের এলাকাতে খুব নাম করা একটা মাজার। আমাদের বাড়ির উঠানে ওই কালামিয়ার মাজারটা অবস্থিত। আমাদের পরিবারের সবগুলো মানুষ, আমার কাকা ফুফি, আমার বাবা মা এবং পরিবারের অন্য সদস্য নয়, শুধু আমার গ্রামের বেশিরভাগ মানুষগুলোই এই মাজারের উপরে, এই মাজারের টাকার উপরেই জীবিকা অর্জন করে। সবাই মাজার দেখাশোনা করে। এবং এই মাজারটা এইরকম একটা মাজার যে দেখা যায় কারো ঘরে কোনো সন্তান হয় না। সন্তান যদি না হয় তবে কালামিয়ার মাজারে যদি সিন্নি দেওয়া হয় তবে পেটে সন্তান আসে। গরু দুধ দেয় না, এবং ওই কালামিয়ার মাজারে যদি মিলাদ পড়ানো হয় দুধ দিয়ে, তাহলেই হচ্ছে গরু দুধ দেবে। এবং এই রকম ধরেন অনেক ধরনের পারিবারিক সমস্যাগুলো আছে। এই সমস্ত সমস্যাগুলোর মুক্তির পথ একটাই, সেটা হচ্ছে কালামিয়ার মাজার। কালামিয়ার মাজার আমাদের গোটা অত্র এলাকাতে প্রতিটা মানুষের কাছে হয়ে ওঠে এক বিশ্বাস এবং আস্থার স্থান। সবাই কালামিয়ার মাজারে আসে এবং কালামিয়ার মাজারে ফুল দেয়, ফল দেয়, এবং কালামিয়ার মাজারে অনেকেই পূজা করে, অনেকে আবার নামাজে পড়ে। এই মাজার ঘিরে আমাদের এলাকাতে প্রতিটা মানুষের মনে মনে জল্পনা আর কল্পনা ঘরে ওঠে। এরকম করে সেই মাজার ঘিরে ছোটোবেলায় আমার দিনগুলো কাটতে থাকে। আমার পরিবারটা যেহেতু মোটামুটি ভালো ছিল, কারণ মাজারে মানুষ গরু দিত, ছাগল, হাঁস, মুরগি, ডিম এবং অনেক কিছুই মাজারে দিত। আর মাজারের ওই জিনিসগুলো বিক্রি করে আমার গোটা পরিবারটা চলতো, যার কারণে আমার পরিবারে তেমন কোনো অভাব অনটনই ছিল না। গোটা পরিবারের সবগুলো মানুষ ওই মাজারের ইনকামের উপরে খুব ভালোভাবে জীবনযাপন করতেছিল। এরকম করতে করতে আমি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। অনেকটা বড় হয়ে যাওয়ার পরে আমার এলাকার আমি একটা মাদ্রাসায় ভর্তি হই। আমার এলাকার একটা মাদ্রাসায় আমি ভর্তি হই, এবং সেই মাদ্রাসায় আমি খুব ভালো ছাত্র হিসেবে সবার কাছে প্রমাণিত হই। আমার পরিবারের মানুষ, আমার গ্রামের মানুষ, আমার মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা সবাই মিলে বলে যে সোলেমান যথেষ্ট পরিমাণের মেধাবী। এবং আমার মেধা অনেক ভালো ছিল, পড়াশোনা করার প্রতি খুব আকর্ষণ ছিল, মনোযোগ দিয়ে পড়াশোনা করতাম। এবং স্কুল থেকে মাদ্রাসা থেকে শুরু করে এলাকার গণ্যমান্য সমস্ত ব্যক্তির কাছে আমি খুব ওই সুনামের একজন মানুষ হয়ে উঠি। আমি যখন মসজিদে যাইতাম, অনেকেই আমার সাথে আমাদের ওই কালামিয়ার মাজার নিয়ে কথা বলতো। প্রায় লোকেরাই আমাকে বলতো যে সোলেমান, তুমি তো পড়াশোনা করো, একটা মাদ্রাসায় পড়াশোনা করতেছো এবং খুব ভালো একটা অবস্থানে আছো। মাদ্রাসার শিক্ষকদের মতে তুমি খুবই মেধাবী এবং ভালো একজন ছাত্র। আচ্ছা, তুমি কি জানো না যে তোমাদের বাড়ির উঠানে মাজারকে কেন্দ্র করে যে পরিমাণে শিরিক করা হচ্ছে,
ইসলামকে বিতর্কিত করা হচ্ছে, এটা নিয়ে কি তোমার কোনো প্রতিবাদ নাই? এই নিয়ে কি তুমি কোনো কিছু বলবা না? তুমি নামাজ পড়ো, তুমি রোজা রাখো, তুমি দিনের পথে চলো, এতে লাভ কি যদি তোমার পরিবারের মানুষগুলি মাজার ভক্ত হয়ে থাকে, আল্লাহর নামে শিরিক করে থাকে? আমি তখন অনেকেই বলি, দেখেন এই মাজার সম্বন্ধে আমি যতটুকু জানি, এবং এটা শুনলে আমি পরেই বলি মাজার সম্বন্ধে বা মাজার কীভাবে গড়ে ওঠে, এলাকার লোকজনদেরকে আমি তখন বলতাম যে আমার কাছে মনে হয় যে মাজারটা ঠিক, এটাই সবাইকে বলতাম। কিন্তু দেখা যাইত যে মাজারে হিন্দুরাও আসতো, শুধু যে মুসলিম তাও নয়, হিন্দুরা এসে তাদের মতো করে একটা কোনায় বসে পূজা দিত, মুসলিমরা এসে একটা কোনায় বসে ওখানে নামাজ পড়তো। শুধু মুসলিম আর হিন্দু নয়, বৌদ্ধ খ্রিস্টান সহ আমি দেখতাম যে চট্টগ্রামের পাহাড়ি এলাকার যে সাকমাগুলো থাকে তারা পর্যন্ত আমাদের ওই এলাকাতে চলে আসতো। এবং আমাদের পারিবারিক পূর্বপুরুষের মাঝারে এসে তারা এরকম করে বিভিন্ন ধরনের যে যার ধর্ম অনুযায়ী মানে প্রার্থনা করতো। তো একটা পর্যায়ে আমিও সবাইকে এটা নিয়ে যুদ্ধ করি। এরকম করতে করতে একটা পর্যায়ে আমি পরিবারকে বলি যে গ্রামের লোকজন, এলাকার লোকজন সবাই আমাদের মাজার নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক সৃষ্টি করছে। সবাই বলছে এই মাজার পূজা করা ভুয়া, এবং আমরা যে মাজার গঠন করেছি বা মাজারে যে মানুষ আছে এটা আমাদের জন্য অন্যায় হচ্ছে, পাপ হচ্ছে, মাজারটা ভেঙে দেওয়ার জন্য। তো আমাদের পরিবারের মানুষ এটা শুনলে খুব ক্ষেপে যায়, সবাই অনেক রেগে যায়। এবং আপনি শুনলে অবাক হবেন, খুব ছোট বয়সে আমাকে ওই মাজারের সভাপতি বানানো হয়। আমি তখন সবেমাত্র আমাদের এলাকার মাদ্রাসায় ক্লাস 9-এ পড়ি। আমার গল্পটা আজ থেকে বহু বছর আগের। সো সেই সময়তে মানুষের শিক্ষা ব্যবস্থা এতটা উন্নত ছিল না। এখন যেমন ধরতে গেলে একেবারেই হত দরিদ্র একটা পরিবারের সন্তানও MA পাস করে বা অনেক দূর পর্যন্ত পড়াশোনা করা, বাট সেই সময়টাতে এরকম ছিল না। SSC পাস একজন মানুষ আমাদের এলাকায় সবচেয়ে বেশি শিক্ষিত বলে গণ্য হতো। তো সেই সময় ক্লাস 8-এ পড়া অবস্থায় আমাকে তখন ওই কালামিয়ার মাজারের সভাপতি করা হয়। তো এরকম করে সময়গুলো কাটে। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এই মাজারটা কিভাবে গড়ে ওঠে। এই মাজার গড়ে ওঠার গল্পটা খুবই ভয়ানক। আমার জন্মের আগে আমি শুনেছিলাম, আমার তখন জন্ম হয়নি এবং আমার আব্বা ওই সময় বিয়েও করেনি। আমার বাবার বয়স তখন 8 থেকে 9 বৎসর। শুনেছিলাম আমার পূর্বপুরুষ, আমার আজ থেকে মানে যিনি আমার দাদা, আমার দাদার দাদা, মানে যে আমার দাদা তো এখনও বেঁচে আছে, ওনার বাবার বাবা, তার মানে আমার দাদার দাদা, তিনি ছিলেন কালামিয়া। এবং তিনি কালামিয়া ছিলেন এবং তিনি এই এলাকার খুবই নামকরা একজন ভালো মনের মানুষ ছিলেন। তিনার অনেক সয় সম্পত্তি ছিল, অগাধ সয় সম্পত্তি ছিল, জায়গা সম্পত্তি ছিল, এবং তিনি সেগুলা এই গ্রামেরই হতদরিদ্র মানুষদের মাঝে বিলিয়ে দিতেন। দানবীর মহসিনের মতো ছিল ওনার মন, উদার করা একটা মন। এবং তিনি এরকমও হতো যে গ্রামের মানুষের কাছে, আমার পরিবারের মানুষের কাছে শুনেছিলাম ওই কালামিয়া নাকি প্রতিদিন মানে প্রতি রাতে জিন দিয়ে কাজ করাতো, এবং জিন দিয়ে কাজ করাতো, জিন দিয়ে উনি ফসলের কাজ করাতো, এটা করাতো, ওটা করাতো। শুধু তাই নয়, এই কালামিয়া বিভিন্ন জায়গায় জিনদের দ্বারা মসজিদ নির্মাণ করতো। অলৌকিকভাবে এক একটা জায়গায় মসজিদ নির্মাণ করতো, এবং মসজিদ নির্মাণ করে মানে সুন্দর সময় মানুষ দেখতো যে এটা একটা বিল, এটা একটা মাঠ, এটা একটা ডোবা, বা সকালবেলা মানুষ গিয়ে ওখানে আশ্চর্য রকম মসজিদ দেখতে পেত। সবাই তখন অবাক হয়ে যেত, এবং কালামিয়া তখন বলতো যে মসজিদে তোমরা আজ থেকে নামাজ পড়বা। এভাবে মানুষের ধর্মীয় কাজে কালামিয়া তখন তার জিন দ্বারা অনেক কাজ করতো, এবং কালামিয়ার আন্ডারে ছিল শত শত জিন। এবং জিনেরা কালামিয়ার কথা শুনতো। কালামিয়া যেটা বলতো এরকম হতো। গ্রামের মানুষের মুখে মুখে আমি শুনতাম যে এরকমও হতো, কালামিয়া নাকি একটা সময় জিনদের মিটিং বসাতো। যখন জিনদের মিটিং বসাতো, পাঞ্জাবি পরিহিত অবস্থায় লম্বা লম্বা জিনেরা তখন আসমান থেকে জমিনে নেমে আসতো। বিশাল মাঠের মধ্যে কালামিয়া তখন জিনদের বিচার করতেন। এক কথায় বলতে গেলে কালামিয়া ছিল জিনদের সর্দার। এরকমভাবে পৃথিবীতে থাকতে থাকতে একটা পর্যায়ে নাকি মানে আমার দাদার মুখে এই কথাগুলো শোনা, একটা পর্যায়ে নাকি তিনি সিদ্ধান্ত নিলেন তিনি পৃথিবী থেকে চলে যাবেন, মানে তিনি জিনের রাজ্যে যাবেন। এবং এই বলে তিনি গ্রামের সমস্ত মানুষের কাছ থেকে বিদায় নিতে শুরু করেন। আমার দাদার তো দাদা ছিলেন, তো আমার দাদা নাকি তখন ওনাকে বলতো, কালামিয়াকে বলতো যে আপনি চলে যাবেন না, আপনি চলে গেলে আমাদের কষ্ট হবে, আপনি থাকেন, এরকমভাবে আমার দাদা বলতো। কিন্তু আমার দাদার কথা উনি শুনতো না, আমার দাদার বাবার কথাও শুনতো না। একটা পর্যায়ে নাকি ওই কালামিয়া সিদ্ধান্ত নিল তিনি পৃথিবী থেকে জিনের কাছে চলে যাবে এবং জিনেদের জগতে যাবে। তিনি বলে যদি আমি আমার জীবন দশায় ফিরে আসতে পারি তাহলে আমি ফিরে আসব, আর যদি ফিরে আসতে না পারি তোমরা আমাকে ক্ষমা করে দিও। সে সময় তিনার যে জায়গা সম্পত্তিগুলো ছিল প্রায়
এই সমস্ত জায়গায় সম্পত্তি তিনি বিক্রি করে দেয়, দান করে দেয় বিভিন্ন বড় বড় মসজিদ, মাদ্রাসায় এবং হতদরিদ্র মানুষদের মাঝে তিনার সয় সম্পত্তিগুলো তিনি দান করে দেয়। এবং দান করে দেওয়ার পরে এই কালামিয়া চলে যায় জিনদের সাথে। যে রাতে উনি যায় সে রাতে জিনেরা ওনাকে নিয়ে যায়। এটা নিয়ে অনেক ধরনের ঘটনা আছে, এগুলো বললে হয়তো এই সমাজের মানুষ বিশ্বাস করবে না। এবং এরকমও শুনেছিলাম সবার সামনে থেকে একটা আপনার পালকি করে, গ্রামে আগে যে পালকি দিয়ে বিয়ে হতো, ওই পালকির মধ্যে আপনার এই কালামিয়াকে উঠাইয়া তারপরে জিনেরা নিয়ে চলে যায়। তো এরপরে কালামিয়ার আর কোনো খবর নাই, কালামিয়ার পৃথিবীতে আসে নাই। এবং কালামিয়ার যে ছেলে ছিল এবং কালামিয়ার যে নাতি ছিল, তারা তখন ওই যে কালামিয়ার অগাধ সয় সম্পত্তি ছিল, উনি মানুষকে দান করে দেওয়ার পর অনেকটা ছিল, এগুলো বিক্রি করে করে খেতে শুরু করে। কারণ তারা তো কখনো কাজ করে নাই, ওই কালামিয়া জিন দ্বারা কাজ করাতো, জিনেরা ফসল ফলাতো, মাঠে ঘাটে কাজ করতো, আয় ইনকাম উন্নতি যা করার সব জিনেরাই করতো, তারা তো কোনো কিছুই করতো না। যার কারণে তারা তখন হয়ে গেল একেবারে লাফাঙ্গা এবং তারা তখন কোনো কাজই করতে পারতো না। এখানে ওইখানে বিভিন্ন জায়গায় তারা তখন ওই কালামিয়ার জমি বিক্রি করতে থাকে। এই করতে করতে কালামিয়ার সর্বোচ্চ বিক্রি করে দেয়, আর কোনো কিছুই থাকে না। এবং কোনো কিছু না থাকার পরে এই কালামিয়ার যে পরিবার ছিল, তার যে বউ, তার যে সন্তানাদি যারা ছিল, তারা তখন প্রচুর পরিমাণের বেপরোয়া হয়ে যায়। মানুষকে মারে কাটে, মানুষের ক্ষতি করে এবং মানুষদের কাছ থেকে কালামিয়া দেওয়ার সম্পদ জোর করে চিনিয়ে নিয়ে আসে। যে সম্পদ কালামিয়া মানুষকে দান করে গেছে, সেই সম্পদ তখন তার ছেলে মেয়েরা এরকম করে ওইখান থেকে জোর জবস্তি করে নাকি নিয়ে আসতে থাকে। এবং সেই এলাকায় কালামিয়ার ছেলে মেয়েরা এক তাসের রাজত্ব তৈরি করে। একটা পর্যায়ে এই পর্যায়ে আমার দাদা যখন বৃদ্ধ হয়ে যায়, ওই সময় নাকি কালামিয়া মাঝে মাঝে আসতো। মাঝে মাঝে আসে বলতে, কালামিয়া প্রথম আসে প্রায় আপনার অনেক বছর পরে। স্বপ্নে আসে, সরাসরি নয়, স্বপ্নে এসে পরিবারের মানুষদেরকে বলে যায়, তোমরা যেটা করছো এটা অন্যায় করছো, এটা অপরাধ করছো, তোমরা যদি এটা করো তাহলে তোমাদেরকে আমি হত্যা করবো, আমার পরিবারের কাউকে আমি বাঁচিয়ে রাখবো না, গোটা পরিবারকে আমি একেবারে গোটা পরিবার আমি সবাইকে মেরে ফেলবো, তোমরা এটা করো না, মানুষের ক্ষতি করা বন্ধ করো এবং মানুষের উপকার করো, মানুষের কোনো ক্ষতি করো না। এইরকম করে নাকি কালামিয়া প্রথমে একবার এসে, কত বছর পরে দেখা দেয় ঠিক জানি না, ওই সময় স্বপ্নে দেখা দেয়। এরপরে আবারও আসে এবং তৃতীয়বার যখন আসে তখন তিনি নাকি সবাইকে বলে যায় যে তিনি আর আসবে না। তৃতীয়বার যখন আসে, তৃতীয়বার আমার বাবার সাথেও ঘটে। আমার বাবা, আমার দাদা এবং আমি তো তখন হই নাই, এরকম করে আমার কাকা ফুফি যারা ছিল সবাই একই রাতে এই স্বপ্নটা দেখে। গোটা পরিবারের সব মানুষগুলোকে তিনি স্বপ্নে দেখায় এবং স্বপ্নে দেখিয়ে তিনি সবাইকে বলে যে আমি চলে যাচ্ছি। ওইরকম স্বপ্নের মধ্যে দেখায় যে তিনি একটা উঠানের মধ্যে বসে, একটা উঠানে একটা গাছ আছে, একটা গাছের নিচে বসে, ওইখানে বসে ওনার পরিবারের যে মানুষগুলো আছে, ওনার ছেলে মেয়ে এবং নাতকুর ওনার গোষ্ঠীর যারা আছে সবাইকে নাকি ডাকে এবং সবাইকে ডেকে একটা মিটিংয়ের মতো উনি করে এবং মিটিং করে সবাইকে বলে, এটাই পৃথিবীতে আমার সর্বশেষ আশা এবং এরপরে আমি আর কখনোই আসবো না, না স্বপ্নেও আসবো না, বাস্তবেও আসবো না, তোমাদের সামনে আর আমি আসবো না, আমি এখান থেকে চলে যাচ্ছি। আমি যে জায়গাটায় বসেছি তোমরা এই জায়গাটা পরিষ্কার রেখো, জায়গাটাকে একটু পরিষ্কার রেখো এবং আমি এখানেই তোমাদের সাথে শেষ দেখাই করে পরিবারের সবার সাথে মোলাকাত করে আপনার কালামিয়া নাকি চলে যায়। এবং একইভাবে উনি চলে যাওয়ার পরে পরিবারের সবার ঘুম ভেঙে যায়। এটা আমার জন্মেরও আগের কথা, পরিবারের সবার ঘুম ভেঙে যায় এবং সবার যখন ঘুম ভাঙে সবাই তখন বসে, কারণ আমাদের পরিবারটা আগ থেকে একটা একান্নবর্তী পরিবার ছিল, পরিবারের সদস্য সংখ্যা অনেক ছিল। সবাই তখন বসে একে অপরকে বলতেছে, আমি এরকম স্বপ্ন দেখেছি, উনি বলে আমিও তো এরকম দেখেছি, এ বলে আমিও তো এরকম দেখেছি। তার এই পরিবারের যে মানুষগুলো ছিল সবাই একই রাতে একই ধরনের স্বপ্ন দেখেছে, এবং এই স্বপ্নটা দেখার পরে সবাই তখন দৌড়িয়ে উঠানের যেই জায়গার ভিতরে কালামিয়া বসে ওনাদেরকে শেষ বিদায় জানিয়েছিল, ওই উঠানের কোণার মধ্যে যায় এবং সেই জায়গায় গেলে পরে তারা এক অন্যরকম সুগন্ধি নাকি পায়, খুবই অন্যরকম একটা মিষ্টি সুগন্ধি তারা পায়। এবং সেই সুগন্ধি পাওয়ার পরে তারা চিন্তা করলো, কালামিয়া তো বলে গেছিল এই জায়গায় উনি যেখানে বসে শেষ বিদায় নিয়েছে, এই জায়গাটা যাতে আমরা পবিত্র রাখি, এই জায়গাটাকে যেন আমরা পবিত্র রাখি। এই কথা বলার পরে তার পরিবারের সবগুলো মানুষ তখন প্রথমত এখানে একটা বেড়া দিয়ে রাখে, চারপাশটায় বেড়া দেয় যাতে ওখানে শিয়াল, কুকুর বা অন্য প্রাণীরা ঢুকতে না পারে, একটু জায়গাটা পুরোপুরি পরিষ্কার রাখে এবং সেখানে রাতের বেলা একটা করে মোমবাতি জ্বালাতে শুরু করে।
রাতের বেলায় সন্ধ্যার সময় ওখানে একটা করে মোমবাতি জ্বালাতো ওই স্বপ্নটা দেখার পরে। এবং এই মোমবাতি থেকে শুরু করে আস্তে আস্তে করে এই ঘটনা তখন মানুষের কানে কানে পৌঁছে যায় যে আজকে এত বৎসর পরে, প্রায় 400 বৎসর পরে কালামিয়া ফিরে এসেছে এবং কালামিয়া ফিরে এসে তার পরিবারের কাছ থেকে বিদায় নিয়েছে। পরিবারের সাথে তিনি 400 বৎসর পর পৃথিবীতে স্বপ্নে এসে শেষ দেখা পরিবারকে দিয়েছে এবং তিনি যেখানে বসে তার শেষ বিদায়ের কথা বলে গেছে ওই জায়গাটা বলছিল সংরক্ষিত করে রাখার জন্য, পরিষ্কার করে রাখার জন্য। এবার আস্তে আস্তে করে শুরু হলো সেখানেই একটু একটু করে প্রথমে মোমবাতি, এরপরে মানুষ আসে জায়গাটাতে বসে, অনেকে সম্মান করে, সেজদা করে, এই করতে করতে ওখানে ওই জায়গাটার মধ্যে একটা পর্যায়ে আমার আব্বা তখন গোল করে বাউন্ডারি দিতে শুরু করলো। এবার বিভিন্ন বাউন্ডারি যখন দিল ইটের মধ্যে মানুষ তখন এসে সুতা বাঁধতে শুরু করে। প্রথমত গল্পটা শুরু হয় সুতা বাঁধার একটা গল্প। বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসতো, এসে তারা ওখানে সুতা বাঁধত। এই পাথরে ওই পাথরে বিভিন্ন পাথরে সুতা বাঁধত এবং সুতা বাঁধতে বাঁধতে এই কালামিয়ার একটা সময় ওই সুতা বাঁধা থেকে শুরু করে চারপাশে লাল কাপড় পেঁচানো, হলুদ কাপড় পেঁচানো, মোমবাতি জ্বালানো, এইটা ওইটা করতে করতে একটা পর্যায়ে এটা একটা মাজারে রূপ দিয়ে দেয়। সত্যি কথা বলতে গেলে আমার পরিবারের মানুষগুলো তখন করে কি, যখনই এটা একটা মাজার হয়ে যায় এবং মাজার হয়ে যাওয়ার পরে অনেকেই ডিম, হাঁস, মুরগি এটা ওইটা নিয়ে মাজারে আসতো। আর এগুলো আসার পরে আমার বাবার হাতে দিত আর আমার দাদার হাতে দিত এবং তারা তখন এগুলো নিয়ে যাইতো এবং তারা এগুলো নিয়ে মজা করে খাইতো, ডিম বিক্রি করতো, গরু ছাগল দিত, ওইগুলো বিক্রি করতো। একটা পর্যায়ে আমার পরিবারের মানুষরা নাকি দেখলো এটা থেকে খুব ভালো ইনকাম হচ্ছে এবং সেখান থেকে তারা তখন এই জায়গাটাতে আরও ভাবে প্রতি বৎসরিক একটা উরুস শরীফ করতে শুরু করে। প্রতি বছর এখানে একটা জালসা হয়, একটা উরুস হয় এবং ওই উরুসে সারা বাংলাদেশ থেকে বড় বড় মাওলানাদেরকে দাওয়াত করা হয়। এই মাওলানারা এসে এই কালামিয়ার গুণগান গায় এবং এটার প্রচারণা আরও বাড়তে থাকে। একসময় দেখা যায় যে মাজারের অবস্থা এরকম হয়েছে ওখানে মানুষ জায়গা দেওয়া যায় না। শুধু মুসলিম বলে নয়, প্রায় সব ধর্মের মানুষরাই তখন এই মাজারে আসতে থাকে। এভাবেই গড়ে ওঠে কালামিয়ার মাজার এবং ওই মাজার থেকেই তখন এই ধরনের শিরিকের কাজগুলো হতো। মাদ্রাসায় পড়াশোনা করতেছি, এই করতে করতে আমাদের একদিন আমাদের আলেম ছিলেন, আমাদের একজন গ্রামের মোটামুটি নাম করে একজন ব্যক্তি ছিলেন এবং তিনি আমাদের গোটা এলাকাতে খুবই প্রভাবশালী একজন মানুষ। ওনার নাম হচ্ছে কায়ুম কাকা। তো কায়ুম কাকা হচ্ছে খুবই দিনদার একজন ফারাজগার মানুষ। ওনার বাড়িতে আমি মাঝে মাঝে যাইতাম এবং ওনার একটা মেয়ে ছিল, নাম হচ্ছে রোকসানা। এই মেয়েটার বয়স হয়তো আমার থেকেও 1 থেকে 1.5 বছরের ছোট হবে। তো কায়ুম কাকা একদিন আমারে বলল যে এই রোকসানাকে একটু পড়ানোর জন্য, রোকসানাকে একটু কোরআন পড়ানোর জন্য। আমি খুব ভালো সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারতাম, কোরআন পড়তে পারতাম। তখনই আমাকে ওনার এই মেয়েটাকে পড়াইতে বলে। উনি আমাকে খুব ভালোবাসে, আমার কাকা হিসাবে আমিও ওনাকে অনেকটা সম্মান করি, শ্রদ্ধা করি। সে জায়গা থেকে উনি আমাকে স্নেহ করে বলল যে তুমি একটু রোকসানারে পড়াও, ওর তো কোরআনের খুবই কোরআনটা পড়তে পারে না। আমার মেয়েটা ছোটোবেলায় মায়ের আদর ভালোবাসায় ওই মাদ্রাসায় যায় নাই, কোরআন পড়ে নাই। এখন বড় হয়ে গেছে তো এখন ওর মুখ থেকে ওভাবে শুদ্ধভাবে কোরআনটা বের হয় না। তুমি একটা কাজ করো, তুমি ওর কোরআনটা পড়াও। এই কথা যেন আমাকে বললো কায়ুম কাকা। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি পড়াবো। এরপরে আমি তখন রোকসানাকে পড়াইতে শুরু করি, যেটা প্রথমত প্রাইভেটের মতো ওদের ঘরে যাইতাম, ওরে পড়াইতাম, আমার কাছে ও পড়তো এবং আলহামদুলিল্লাহ ওর পড়াশোনা করাইতে আর মেয়েটাও খুব ভালো ছিল। পড়াশোনা করাইতাম, ও খুব ভালোভাবে বুঝতো, পড়াশোনা করতো এবং এরকম করতে করতে আমি খুব কম একদম শর্ট করে বলি কারণ সামনে মারাত্মক ঘটনা রয়েছে। একটা পর্যায়ে এই রোকসানার সাথে আমার একটা ভালো লাগার সম্পর্ক শুরু হয় এবং সেই সম্পর্কের সূত্র ধরে আমি তখন এই মেয়েটাকে এক কথায় ভালোবাসতে শুরু করি। ওর কাছে যাইতাম, ওরে কোরআন পড়াইতাম এবং বিভিন্ন হাদিসের বই পড়াইতাম, এটা ওইটা করতাম। এই করতে করতে মেয়েটার প্রতি আমার ভালো লাগা কাজ করতে শুরু করে এবং এই ভালো লাগা থেকে আমি মেয়েটাকে ভালোবেসে ফেলি। এতটাই ভালোবাসি যে এই মেয়েটাকে ছাড়া আমি আর কোনো কিছুই বুঝতে পারি না। এক কথায় আমি তখন মেয়ের জন্য পাগল হয়ে যাই। দেখতে দেখতে আমার দাখিল পরীক্ষা আসে এবং আমি তখন দাখিল পরীক্ষা দিই। খুব ভালো রেজাল্টে আমি তখন দাখিল পাশ করি। দাখিল পাশ করার পরে আমি চিন্তা করতেছিলাম যে আমি আলেমে ভর্তি হব, কিন্তু আমার পরিবারের মানুষগুলো তখন আমাকে বলল যে আমার আলেমের ভর্তি হওয়ার প্রয়োজন নাই। আমি যাতে আলেমে ভর্তি না হই এবং আলেমে ভর্তি না হয়ে আমি যখন এই মাজার দেখাশোনা করি, যেহেতু আমাকে মাজারের সভাপতি বানানো হয়েছে, আমি মাজার দেখাশোনা করে মাজারে কাজ করি, আমার আর আলেমে ভর্তি হওয়ার দরকার নেই। পরিবারের মানুষরা সবাই মিলে তখন আমাকে আর আলেমে ভর্তি হতে দিল না। ওই মুহূর্তে আমি আর আলেমে ভর্তি হলাম না। আলেমে ভর্তি না হয়ে আমি সেই জায়গায় আমার গোটা পরিবারের সাথেই থেকে গেলাম।
পরিবারের সাথে থেকে গেলাম, পরিবার দেখাশোনা করতেছে এবং তার মাঝে মাঝে ওই মাজারের বড় চেয়ারটাতে আমি বসতাম। আমি মাজারের সভাপতি হিসাবে আমি যেই সিদ্ধান্ত দিতাম মাজারে সেই সিদ্ধান্তে চলতো। ওই অবস্থায় রোকসানার সাথে আমার খুব গুটিয়ে প্রেম চলতেছে। আমি রোকসানাকে অসম্ভব রকম ভালোবাসি এবং রোকসানাও আমাকে ভালোবাসে। এইভাবে রোকসানার সাথে আমার 2 থেকে 3 বছর একটা গভীর প্রেমের সম্পর্ক চলতে থাকে। ওই সময় মোবাইল ফোনের জামানা ছিল না, চিঠিপত্রের মাধ্যমে রোকসানার সাথে আমার প্রেম ভালোবাসা হতো। আমি চিঠি লিখতাম, রোকসানাও চিঠি লিখতো এবং ওই চিঠির মাধ্যমে আমরা একে অপরকে ভালোবেসে ফেলি। এরকম করে সময়গুলো পাস হতে হতে একটা পর্যায়ে রোকসানার একটা চিঠি আমার কায়ুম কাকার কাছে ধরা খেয়ে যায়, মানে রোকসানার বাবার কাছে। আমি যে মেয়েকে দিয়ে চিঠি পাঠাইতাম, আবার ও যে মেয়ের কাছে চিঠির উত্তর পাঠাইতো, সেখানে ওই ছোট মেয়েটাকে ধরেই এই রোকসানার বাবা কায়ুম কাকা তখন একটা চিঠি নিয়ে যায়। একটা চিঠি উনি পেয়ে যায় এবং পেয়ে যাওয়ার পরে ওই মেয়েটাকে আর রোকসানাদের বাড়িতে ঢুকতে দেয় না এবং রোকসানাকে একরকম উনি গার্ডে রেখে দেয়, মানে পাহারা দিয়ে রাখে, ঘরের বাইরে যেতে দেয় না, কারোর সাথে মিশতে দেয় না, পরিবারের মানুষ ব্যতীত কারোর সাথে কথাই বলতে দেয় না। এমন একটা অবস্থার ভিতরে রোকসানাকে তখন আটকায় ফেলে। আমি তখন ঠিক বুঝতে পারতেছিলাম না যে আমি এই মুহূর্তে কি করব। আমার মাথায় কোনো কিছুই আসতেছিল না, কারণ আমি রোকসানাকে অসম্ভব রকমের ভালোবাসি এবং রোকসানাকে না পাইলে মনে হয় আমি মরে যাব। ও আমার দেহের অক্সিজেন, যে কোনো কিছুর বিনিময় হোক রোকসানাকে আমার ভিতরে আমি জাগিয়ে রাখবো। কোনোভাবে আমি কায়ুম কাকার সাথেও কথা বলি না এবং রোকসানাকেও পাই না। এইভাবে দীর্ঘদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তখন এই বিষয়টা সর্বপ্রথম আমার দাদিমণিকে জানাই। আমার যে দাদি আছে দাদির কাছে বলি এবং দাদির কাছে বলা মাত্রই দাদি আমাকে বলে বসে যে এই কায়ুম, মানে কায়ুম মাওলানা কখনোই তার মেয়েকে আমার কাছে বিয়ে দেবে না। আমার দাদি বলে এই বেটা কখনোই তার মেয়েরে তোর কাছে বিয়ে দেবে না, তুই ওই মেয়েটাকে ভুলে গিয়ে অন্য কাউকে বিয়ে কর। পরিবারের অন্য অন্য সদস্যদেরকেও যখন আমি বলি সবাই আমাকে একই কথা বলে, রোকসানার বাবা কখনো রোকসানাকে আমাদের পরিবারে বিয়ে দেবে না। তার বড় কারণ হচ্ছে উনি আমাদের পরিবারটাকে ঘৃণা করে। উনি ভাবে আমাদের পরিবারটা কোনো মুসলিম পরিবার না। যেই পরিবারের উঠানে আপনার হয় শিরিকের কাজ হয়, যেই পরিমাণের উঠানে হিন্দুরা এসে পূজা করে, এটা তো কোনো পরিবার হতে পারে না। উনি বললো এটা কোনো পরিবার হতে পারে না। এবং এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি, এই যে আপনার এই যে মানে এটা এরকম করে তৈরি করা হলো, এটাতে কিন্তু দেখা যায় যে মানে এত পরিমাণের ইনকাম হতো, হিসাব করলে আমাদের পরিবারের অনেক উন্নতি হওয়ার কথা, আমরা কোটি কোটি টাকার মালিক হওয়ার কথা। কিন্তু আদত বলতে গেলে আমাদের খরচ বরচ হওয়ার পরে পরিবারে তেমন কোনো টাকা থাকতো না। একটা না আছে যে বরকত হওয়া, মানে বরকত হওয়া, আল্লাহর রহমত হওয়া। অনেকেই দেখবেন মাস শেষে 10,000 টাকা ইনকাম করলেও তার মাসে 5,000 টাকা থেকে যায়, এটা হলে বরকত। আবার অনেকেই 1 লাখ টাকা মাসে ইনকাম করে, মাস শেষে তার পকেটে 1 টাকাও থাকে না। তো এই যে একটা বরকত, ওই বরকতটা কিন্তু তখন আর রইল না, মানে কোনো রকমের বরকত রইল না। যা ইনকাম হচ্ছে তাই খরচ হচ্ছে, যা ইনকাম হচ্ছে তাই খরচ হচ্ছে। এইভাবে তখন সময়গুলো কাটতে কাটতে আমি তখন সিদ্ধান্ত নিলাম, যেহেতু আমি রোকসানাকে পছন্দ করি, আমি রোকসানাকে ভালোবাসি এবং রোকসানাও আমাকে ভালোবাসে, তাহলে আমি আমার পরিবারকে না ধরে আমি কায়ুম কাকার কাছেই রোকসানার সম্বন্ধে বিয়ের প্রস্তাব নিয়ে যাই। আমি কায়ুম কাকাকেই বলি যে আমি রোকসানাকে পছন্দ করি, আমি ওকে বিয়ে করতে চাই, আমি এটা কায়ুম কাকারই বলি। এটা আমি সিদ্ধান্ত নিলাম এবং সিদ্ধান্ত নেওয়ার পরে আমি তখন এই কায়ুম কাকাকেই বিষয়টা জানাইলাম। আমি কায়ুম কাকারে বললাম যে কাকা, এমন এমন ঘটনা, আমি তো রোকসানাকে পছন্দ করি এবং রোকসানার প্রতি আমার একটা ভালো লাগা কাজ করে, ভালোবাসা কাজ করে এবং দীর্ঘদিন ধরে ওর সাথে আমার একটা সম্পর্ক, সেই সম্পর্কের সূত্র ধরে আমি রোকসানাকে বিয়ে করতে চাই। এই কথাটা কিন্তু আমি সরাসরি বলি না, ওনাকে চিঠির মাধ্যমে রোকসানাকে যেরকম চিঠি লিখতাম এরকম করে আমি আরেকজন আমাদের এলাকার লোকের দ্বারাই আমি ওনাকে এই চিঠিটা পাঠাই এবং বললাম যে আপনি পিছনে চিঠির উত্তরটা আমাকে দিয়ে দিন। উনি চিঠিটা পড়ে এবং পড়ে চিঠির উত্তরটা আমাকে ওই লোককে দিয়েই পাঠায়। চিঠির পিছনে উনি লিখে দেয় ওনার জীবন থাকতে উনি কখনো ওনার মেয়েকে কোনো বেদাতি পরিবারের কাছে বিয়ে দেবে না, এটা উনি লিখে দেয়। এবং লিখে দেওয়ার পরে আমি তখন কঠিনভাবে আমার মানে খুবই মর্মাহত হলাম যে উনি তো আসলে ওনার মেয়েকে আমার কাছে বিয়ে দেবে না। আর ওই সময়টা এরকম একটা সময় ছিল যে একজনের বাড়িতে অনুমতি ছাড়া বাইরের কোনো লোক কিন্তু ঢুকতে পারতো না। আপনি চাইলে একটা পরিবারে হুটহাট করে ঢুকে যেতে পারবেন না। এবং এখন যেরকম ধরেন যে কোনো মানুষ যে কোনো বাড়িতে মানে খোলামেলা ফ্রি, মানে এরকম একটা অবস্থান চলাফেরা, বাট সেই সময়টাতে এরকম ছিল না। কেউ কারো পরিবারে চাইলেই যেতে পারতো না এবং পারিবারিকভাবে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। আর ওই বাড়িটা ছিল মাওলানা বাড়ি, মানে কায়ুম মাওলানার বাড়ি ছিল, সেই বাড়িতে একটা ফেরিওয়ালা পর্যন্ত ঢুকতে পারতো না, মানে এইরকম একটা অবস্থা ছিল।
তো রোকসানার কী অবস্থা, রোকসানা কেমন আছে, আদৌ মানে কী অবস্থা, আমি ওর কোনো খোঁজ খবর পাইতাম না। একটা সময় মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ি। তা আমার পরিবারকে জানি না, আমার পরিবার একটা কথাই বলে যে তারা ওই কাইয়ুম মাওলানার কাছে যাবে না, তিনি তার মেয়েকে আমার কাছে বিয়ে দেবে না, এবং এটা নিয়ে যতই চেষ্টা করি, যতই যা বলি, এতে কোনো লাভ হবে না। উনি ওনার মেয়েকে আমাদের পরিবারে বিয়ে দেবেন, এটা আমার পরিবারের সাফ কথা। এবার গ্রামের গণ্যমান্য যে লোকেরা আছে, যাদের সাথে আমার উঠা বসা চলাফেরা, এদের অনেকের কাছে তখন বলতে থাকি যে আমি তো রোকসানার পছন্দ করি, কিন্তু কাইয়ুম হুজুর রোকসানাকে আমার কাছে বিয়ে দিতে চায় না। আপনারা যদি একটু সহযোগিতা করতেন, বা আপনারা যদি একটু বলতেন, এবং আপনারা যদি ওনাকে একটু বুঝাইতেন, তাহলে হয়তো হতো। এলাকার লোকেরা অনেকেই তখন এই কাইয়ুম হুজুরের সাথে কথা বলে, এবং কথা বলার পরে উনি কোনোভাবে কারো কথাই গ্রহণ করে না। উনি একটা কথাই বলে যে সোলেমানের কাছে কখনোই আমার মেয়েকে আমি বিয়ে দেব না, কারণ ওদের পরিবার একটা শিরিক করা পরিবার, গানবাদ্য করা পরিবার, এরকম পরিবার, একটা মাজার গেরা একটা পরিবার, সেই পরিবারের কাছে আমি ওর মেয়ে বিয়ে দিব, এটা আপনারা চিন্তাই করবেন না। দিন গেল, মাস গেল, এরকম করে প্রায় বৎসর পেরিয়ে গেল। একটা সময় আমি খবর পেলাম বিভিন্ন জায়গা থেকে রোকসানার জন্য অনেক ভালো ভালো বিয়ের প্রস্তাব আসতে শুরু হয়। রোকসানা তখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, বিয়ের জন্য প্রপোজাল আসতে থাকে, এবং বিভিন্ন জায়গা থেকে বিয়ের কথাবার্তাও চলে। যদিও আমি রোকসানার পরিবারে ঢুকতে পারি না, রোকসানার সাথে কথা বলতে পারি না, কিন্তু রোকসানার আশেপাশের মানুষগুলোর কাছ থেকে এই খোঁজ খবরগুলো আমি তখন পাচ্ছিলাম। একদিন হলো কি, একটা মাহফিলে আমাকেও দাওয়াত দেওয়া হয়, এবং ওই কাইয়ুম হুজুরকেও দাওয়াত দেওয়া হয়। আমাদের এলাকা থেকে মোটামুটি খানিকটা দূরেই, আমাদের ওই থানার মধ্যেই পড়ছে, তবে বেশটা দূরের একটা এলাকায়। সেই এলাকায় প্রথমে আমি বয়ান করি, এবং আমি বয়ান করার পরে যখন কাইয়ুম হুজুরকে, রোকসানার বাবাকে এই স্টেজে ডাকা হয় বয়ান করার জন্য, ওয়াজ করার জন্য, রোকসানার বাবা তখন আর স্টেজে উঠে না। উনি বলে স্টেজ অপবিত্র হয়ে গেছে। ওখানকার লোকজনদেরকে বলতেছে যে এইটা অপবিত্র হয়ে গেছে, এটা স্টেজ অপবিত্র হয়ে গেছে, এই অপবিত্র স্থানে বসে আমি দ্বীনের কথা বলতে পারবো না, এই অপবিত্র স্থানে বসে আমি ইসলামের কথা বলতে পারবো না, এটা অপবিত্র হয়ে গেছে। সবাই তখন বলে যে আপনি এটা কি বলেন, এটা কিভাবে অপবিত্র হয়, এটা অপবিত্র হলো কেন? বলে সোলেমানের মতো শিরিক করা লোক, গানবাদ্য করা লোক, হিন্দু বেদাতি একটা লোক যখন স্টেজে উঠে, তাহলে আর স্টেজ পবিত্র থাকে না। উনি এরপর আর স্টেজে উঠলো না, উনি ওখান থেকে চলে গেল। তো রাতের বেলা আমিও তখন বাড়িতে আসলাম, বাট ওনার কথাগুলো আমাকে খুব কষ্ট দিল, যে উনি আমার পাড়ার মানুষ, আমার এলাকার মানুষ, আমার সম্পর্কে কাকা, উনি এই কাজটা কীভাবেই করলো, এলাকার মানুষের কাছে আমাকে নিয়ে এরকমভাবে ছোট করে কথা বললো। তো উনি তো আবার ওনার মেয়েকে বিয়ের প্রপোজাল দেওয়ার পরে কিন্তু উনি আমার সাথে কথা বলে না। এর আগে কিন্তু মাঝে মাঝে দেখলে খুব সুন্দর করে কথা বলতো, আমাকে উনি খুব ভালোবাসতো। ওই মাজারের বাইরেও আমার একটা পরিচয় ছিল, ওই পরিচয় উনি আমার সাথে মিশতো। কিন্তু যখন থেকে ওনার মেয়ের সাথে আমার রিলেশন হলো, এটা ওনার কাছে ধরা খেলাম, এবং ওনার মেয়েকে আমি বিয়ে করবো এরকম প্রস্তাব দিলাম, এরপরে আর উনি আর আমার সাথে কথা বলে না, পুরোপুরি আমার কাছ থেকে উনি সরে গেছে। তখন চিন্তা করলাম যে আসলে কি করা যায়, এবং এইভাবে একদিন, 2 দিন, 3 দিন পরে একদিন আমি ডিরেক্টলি ওনার বাড়িতে গেলাম। আপনি তখন আসরের নামাজের পরে, ওনার বাড়ির পাশে একটা পুকুর আছে, উনি আসরের নামাজের পরে ওই পুকুরের ভিতরে বড়শি দিয়া মাছ ধরে। উনিও কিন্তু অনেক টাকা পয়সার মালিক। আমাদের এলাকাতে ওনার প্রচুর জায়গায় সম্পত্তি আছে, অগাধ সম্পত্তি, যা আমাদের থেকেও আরও অনেক বেশি। উনি খুবই পয়সাওয়ালা লোক। তো এখানে আগে ওনার যে বাড়ির কাজের লোক আছে, ওই কাজের লোকের দিয়ে খবর পাঠাইলাম, এবং খবর পাঠানোর পর উনি বললো যে ঠিক আছে, সোলেমানকে আসতে বলো। আমি পুকুর পাড়ে আছি। তখন উনি পুকুর পাড়ে বসে দিয়ে মাছ ধরতেছে। আমি পুকুর পাড়ে গেলাম, পুকুর পাড়ে যাওয়ার পরে উনি তখন মাছ ধরতেছে, এবং মাছ ধরা নিয়ে উনি ব্যস্ত। আমি বললাম কাকা ভালো আছেন? আমারে বলে হ্যাঁ ভালো আছি। সোলেমান কেমন আছো? আমি বললাম কাকা ভালো আছি। তাই বললাম কাকা আমি ওই গত পরশু দিনের ওখানকার মাহফিলটার বিষয় নিয়ে একটু কথা বলতে আসছিলাম। পরে আমাকে বলে হ্যাঁ মাহফিলের বিষয় নিয়ে কথা বলবা তো, ঠিক আছে বলো কি বলবা। উনি বড়শি দিয়ে মাছ ধরতেছে, আমার সাথে কথা বলতেছে। আমি বললাম কাকা মাহফিলে আমি গেলাম, আমি আপনার আগে বয়ান করলাম, আমাকেও দাওয়াত করলো, আপনাকেও দাওয়াত করলো, এবং আমার বয়ান শেষে আমি মাহফিল থেকে নেমে গেলাম। এরপরে আপনি মাহফিলের কমিটি যারা ছিল ওদের কাছে আমার নামে বিভিন্ন কুরুচিপূর্ণ কথাবার্তা বলে আপনি চলে আসলেন, আপনি আর স্টেজে উঠলেন না। আমার তো মনে হয় আপনি আমাকে একটা অপমান করলেন। তো আপনি আমার এলাকার মানুষ হয়ে এইভাবে আমাকে অপমানটা কেন করলেন? তো উনি তো আলেম মানুষ ছিল, রাগ করে নাই, মোটামুটি মুচকি হেসে এসে আমাকে বলতেছে যে সোলেমান, যারা আমার ইসলামের বিরুদ্ধে, যারা আমার ধর্মের বিরুদ্ধে, যারা আমার কোরআনের বিরুদ্ধে, যারা আমার রাসূলের বিরুদ্ধে, এরা আমার যতই ঘনিষ্ঠ লোক হোক, এরা আমার যতই কাছের লোক হোক, যতই আপনজন হোক, এদেরকে আমি ভালো দেখি না, এদেরকে আমি ঘৃণা করি, এরা কখনো আমার কাছের লোক হতে পারে না। আমি বললাম যে আপনি যে কথাগুলো বললেন, এই ধরনের কাজ আমরা কোথায় করতেছি?
উনি আমাকে একটা হাসি দিয়ে বলে, সুলেমান কি বলো, তোমার বাড়ির উঠানে এক পাশে হিন্দুরা এসে ঘন্টা বাজায়, হিন্দুদের পূজা চলে, আরেক পাশে তোমার বাড়ির উঠানে মানুষ বসে সেজদা দেয়, কবরকে সেজদা করে। আদৌ তো এটা কোনো কবর না, একটা জায়গাকে সেজদা করে, এবং এই জায়গা নিয়ে তোমাদের গান বাদ্য হয়। প্রতি বৎসরে একবার তোমরা সারা রাত জেগে নারী পুরুষ একরকম উলঙ্গ হয়ে নাচানাচি করো। এটা কোন ধর্মে আছে? এটা কোন ধর্মে আছে? আর কোন ধর্মের মধ্যে এই নিয়ে এগুলা হয়? আমি তখন বললাম যে কাকা দেখেন, আপনি তো জানেন যে এই কালামিয়ার বিষয় তো আপনি জানেন, এবং কালামিয়া কীভাবে কী হয়েছিল। উনি বলে এগুলো মানুষের গল্প, এগুলো তোমার পরিবার একটা ইনকামের রাস্তা খুঁজে বের করছে, তাদের একটা ইনকাম দরকার, তাদের ওই সময় তোমার আব্বার কোনো কামাই রুজি নেই, তোমার পরিবারের মানুষরা খাবার পায় না, চলতে পারে না, এই জন্য তারা একটা ভণ্ডামির রাস্তা তৈরি করে সেখান থেকে তারা কিছু টাকা পয়সা ইনকাম করবে, যার জন্য এটাকে মাজারের মতো করে তারা তৈরি করছে। এখানে মানুষজন আসে, গরু দেয়, ছাগল দেয়, হাঁস দেয়, ডিম দেয়, কারণ আমাদের বাংলাদেশে এই ধর্মটাকে বিকৃত করা মানুষের কোনো অভাব নাই, ধর্ম বিকৃত করা মানুষেরা অ্যাভেলেবেল। তো যার জন্য যে যেরকম করে বুঝায় মানুষ সেরকম করেই বুঝে। তো তোমরা ওরকমভাবে বুঝিয়ে মানুষদেরকে ধোকা দিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছ, তোমরা ধর্মের ক্ষতি করছো। এই জন্য তুমি যে স্টেজে কথা বলবা সেই স্টেজে আমি কথা বলবো না। আমি চিন্তা করতেছি, নিচের দিকে তাকাইতেছি আর ওনার কথাগুলো শুনতেছি, আর মনে মনে ভাবতেছি এই লোক আমার এইরকমভাবে ঘৃণা করে, এইটা তো আমি জীবনে আগে কখনো ভাবি নাই। আগে তো আমি যখন ওনার সামনে পড়তাম, ওনার সাথে কথা বলতাম, আমি মনে করতাম নিশ্চিত ওনার মতো ভালো মনের কোনো মানুষ হয় না, উনি খুব ভালো মনের মানুষ, উদার মনের মানুষ, এটাই চিন্তা করতাম। কিন্তু আজকে ওনার কথা শুনে আমার কাছে মনে হলো যে উনি তো আমাকে ঘৃণার থেকেও কি বলে ময়লার থেকেও আরও খারাপভাবে আমাকে দেখে। তাই আমি আর ওনার সাথে কথা বাড়াইলাম না, বাড়াই আমি বললাম যে কাকা আর আমি চাচ্ছিলাম যে রোকসানার বিষয়ে কথা বলার জন্য, কিন্তু দেখলাম যে না, রোকসানার বিষয়ে কথা বলে কোনো লাভ হবে না। তো আমি ওখান থেকে তখন চলে আসি। এভাবে প্রায় আরও সপ্তাহখানি কেটে যায়, এবং সপ্তাহখানি কেটে যাওয়ার পরে আমি শুধু সুযোগ খুঁজতেছি ওনার সাথে কীভাবে কথা বলা যায়। সপ্তাহখানিক পরে আমাদের ওই এলাকাতে একটা বিল পার আছে, বিল পারে ওখানে মাছ ধরে দুপুরবেলা। তা আমি গেছিলাম মাছ আনার জন্য, উনিও দেখলাম মাছ নিছে, উনিও মাছ নিল, আমিও মাছ নিছি, দুজনে মাছ নিয়ে তখন এই বিল পার থেকে হাইটা এলাকার দিকে, আমাদের তো একই গ্রামের দিকে যাচ্ছি। যেতে যেতে আমি তখন বললাম যে কাকা আপনি তো আমার ঘৃণা করেন, আমার সাথে কথা বলতে চান না, আমি তো আপনার চোখে খুব ঘৃণাত্ম একটা ব্যক্তি, তাও আপনাকে একটা কথা বলতে চাই, যদি আপনি আমার কথাটার উত্তর দিতেন। উনি আমার বলে সমস্যা নাই, বলো না, কি বলবা। আমি বললাম কাকা আমি যে রোকসানারে পছন্দ করি সেটা তো আমি আপনাকে চিঠির মাধ্যমে জানাইছি, আপনি তো আমার এটার কোনো উত্তর দিলেন না, এবং যে উত্তরটা আপনি দিলেন এটা তো আসলে গ্রহণযোগ্য কোনো উত্তর হলো না। আমি রোকসানাকে পছন্দ করে আমি ওর সাথে ভবিষ্যতে থাকতে চাই, আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই, এবং আপনি আমাদের এই সম্পর্কটার মাঝে এরকম বড় কাঁটা হয়ে কেন দাঁড়িয়েছেন, কেন রোকসানার সাথে আমাকে অ্যাড হতে দিচ্ছেন, আমাদের সম্পর্কটাকে কেন একসাথে করতে দিচ্ছেন না। উনি তখন আমাকে বলে যে সুলেমান শোনো, তোমার আমি কি স্নেহ করি, ছোট যেটা বলে আমার ছোট ভাতিজা হিসাবে তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু এমন কোনো কথা বলো না যেটা বলার পরে আমার তোমার গায়ে হাত তুলতে বাধ্য হই। আমি বললাম কাকা দেখেন আমি রোকসানাকে ভালোবাসি, এবং ওর জন্য আমি সব কিছু করতে পারি, আমি ওকে ছাড়া বাঁচবো না, এবং আমার সত্যি তখন আমার কান্না চলে আসে একরকম, আমি অনেক ইমোশনাল হয়ে পড়ি, কান্না করে দিই। পরে আমাকে বলে যে তুমি সত্যি রোকসানাকে ভালোবাসো? আমি বললাম জি। বলে রোকসানার জন্য সব করতে পারবা? আমি বললাম পারবো। তখন উনি আমাকে বলে তাহলে ভালো হয়ে যাও, তুমি যদি ভালো হয়ে যাও তাহলেই আমি রোকসানার কাছে তোমাকে বিয়ে দিব। আমি তখন বললাম কাকা কীভাবে ভালো হওয়ার কথা আপনি আমাকে বলতেছেন? বলে বিকেলবেলা আমার পুকুর ঘাটে আইসো, আমি তোমার ভালো হওয়ার টিপস দিয়ে দিব। এই বলে উনি তখন ওনার পথে চলে গেল, আমি তখন আমার পথে আসলাম। উনি আমাকে কী ভালো হওয়ার কথা বললো, কী ভালো হওয়ার ইঙ্গিত উনি আমাকে দিল। বিকেলবেলা ওনার পুকুর পাড়ে আমি আবারও গেলাম, এবং পুকুর পাড়ে যাওয়ার পরে আমি তখন বললাম কাকা আমাকে কেন ডেকেছিলেন, বা আপনি আমাকে ভালো হওয়ার কি উপদেশ দিবেন, কিভাবে আমি ভালো হতে পারবো? উনি তখন আমাকে বলে তোমাদের ওই মাজারটাই তো তোমাদের খারাপ, ওই মাজারটা ওই জায়গায় থাকার কারণে হিন্দু মুসলিম সবাই এখানে এসে সিজদা করে, পূজা করে, নামাজ পড়ে, এবং বেদাতে কাজ কারবার করে। এটা ভেঙে দাও, এইটা ভেঙে দিলেই তো তুমি ভালো। আমি তখন বললাম কাকা এটা কি আর আমার উপরে চলে? উনি বলে তুমি তো এটার সভাপতি হয়ে আসো। আমি বললাম হ্যাঁ আমি এটার সভাপতি, তা ঠিক আছে, কিন্তু এটা তো আর আমার কথায় চলে না। আমার বাপ, চাচা, কাকা, ফুফি যারা আছে সবাই তো এটা ওরা পরিচালনা করে। এক কথায় বলতে গেলে আমি তো এটার কিছুই না। আপনি এটা যদি আমারে বলেন তাহলে তো আমি কিছু করতে পারবো না। উনি আমাকে বলে না, এটা ভেঙে দিতে হবে, প্রথমত এটা ভাঙতে হবে, এবং এইটা যদি না ভাঙো, এইটা থাকা অবস্থায় আমি আমার মেয়েরে তোমার পরিবারে বউ সাজায় পাঠাবো না।
যত যাই বলো, যত যেটাই বলো, এই মাজার থাকা অবস্থায় আমি কোনোভাবেই আমার মেয়েরে তোমার পরিবারে বউ হিসাবে পাঠাবো না। আমার মেয়ে যদি ওই পরিবারে যেতেই হয় তবে প্রথমত এটা ভেঙে দিতে হবে। তুমি যদি এটা ভাঙতে পারো তবেই তুমি আমার কাছে আইসো, আমি আমার মেয়েরে তোমার কাছে বিয়ে দিব। তো যাই হোক, একটু আশ্বাস পাইলাম। পাওয়ার পর আমি তখন আসছি। এক কথা বলতে গেলে কি ভাই, আমার কাছেও জিনিসটা খারাপ লাগতো। এই যে মানুষ এখানে আসে, সেজদা করে, এরপরে এইটা করে ওইটা করে, এই জিনিসগুলো আমার খুব খারাপ লাগতো, মানে খুবই খারাপ লাগতো, বাজে লাগতো, এবং এইটা আমার কাছে মোটেও ভালো লাগে না। এই যে এইটা কেন এরকমভাবে হবে, আমি এটাকে আসলে ভালোভাবে দেখি না। পরে চিন্তা করি আমার পরিবারকে আমি এটা কীভাবে বলবো। এইটা আমার পরিবারকে বললে পরেই তো এখানে আগুন ধরে যাবে, এটা তো কেউ স্বাভাবিকভাবে নেবে না। সবাই তো এটাকে অনেক ভালোবাসে এবং এইটার উপরে আমার গোটা পরিবার চলে, এবং আমি তো এটা নিয়ে কথা বলতে পারবো না। এরপরও এক কান দুই কান করে আমার কাকাতো ভাই আছে, কাকারা আছে, এদের মাঝে আস্তে আস্তে করে আমি তখন এই জিনিসটা জানাচ্ছিলাম। এবং যখন জানান দিচ্ছিলাম তারা তখন সবাই আমাকে খারাপভাবে দেখতে শুরু করে। মানে এক কথায় বলতে গেলে যে তারা আমার উঠানের মধ্যে রেখা জবাই দিয়ে দিবে, এইরকম একটা অবস্থা। মানে আমার এই কথাটা কেউ দাম দিল না এবং আমাকে খুব শাসিয়ে দিল। এভাবে 2 দিন 3 দিন 4 দিন কেটে গেল। একদিন শুক্রবারে নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম। নামাজ শেষ করে বেরোয়ার পরে এই কাউসার কাকার সাথে আমার আবারও দেখা, রোকসানা বাবার সাথে। উনি আমাকে নিজেই ডেকে বলল, কী ব্যাপার সোলেমান, তোমাকে যে আমি একটা মিশন দিয়েছিলাম, এই মিশনটার কি হলো? আমি বললাম, কাকা এটা কি রাস্তায় দাঁড়িয়ে বলবো? বলে না, আমার বাড়ির দিকে আসো। এই বলে ওনার বাড়ির দিকে গেল এবং ওনার বাড়ির সামনে একটা জাম গাছ আছে বড়, ওই জাম গাছের নিচে চেয়ার দিকে উনি বসছে। এই যে আমি ওনার বাড়িতে যাচ্ছি, আসতেছি, এত কিছু করতেছি, আমি কিন্তু ওনার মেয়েরে দেখি না। আর ওনার পরিবারটা মাওলানা পরিবার, তো ওনার মেয়েরা সচরাচর ঘর থেকে বেরও হয় না, ওই সারাক্ষণ ঘরের মধ্যেই থাকে, ঘর থেকেই খুব একটা বের হয় না। পরে জাম গাছের নিচে বসলাম, বসে বললাম, কাকা আসলে মূল কথা হচ্ছে আপনি আমাকে যেভাবে বলেছেন এইভাবে আমি আমার পরিবারকে বুঝাইছিলাম, পরিবারকে বললাম, কিন্তু পরিবার আমার এই কথার কোনো মূল্যায়ন করলো না, তারা আমার এই কথার দাম দিল না, এবং তারা এটা নিয়ে আমার উপরে উল্টা খেপে গেল। আমার দ্বারাই এই মাজার ভেঙে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। উনি আমাকে বলে যে, সোলেমান, আমি শুনে অত্যন্ত খুশি হইলাম যে তুমি এই মাজার ভাঙার জন্য অন্তত পরিবারের সাথে কথা বলেছো, এটা শুনে আমার ভালো লেগেছে, বাকিটা পরে। সুলেমান, একটা কথা মনে রেখো, আল্লাহ তালা বলেছে শুধুমাত্র আল্লাহ তালাকে সেজদা করার জন্য। ওনার পর যদি কারো পায়ের নিচে মাথা নত করতে আল্লাহ তালা বলে থাকে, সেটা হচ্ছে বাবা মা। আল্লাহ যদি সেজদা করার কথাই বলতো তাহলে আল্লাহ বলতো যে রোজা শরীফে গিয়ে তোমরা সেজদা করো। মানে আল্লাহ বলতো যে তোমরা, মানে আমার পর যদি কাউকে সেজদা করো তাহলে সেটা বাবা মা, কিন্তু এরপরে বাবা মায়ের বাইরে কাউকে সেজদা করতে তো আল্লাহ বলে নাই। এবং তোমরা যে মাজারে গিয়ে সেজদা করো, এটা তো খুব শিরিক হয়ে যায়, হারাম হয়ে যায়। তো তুমি যদি এটা ভেঙে দিতে পারো তাহলে তুমি অনেক বড় একটা সওয়াব পাবা, আর আমার দ্বারাই যদি এটা ভাঙা যায় তাহলে তো এটার আর কোনো কথাই থাকে না। আমি তখন বললাম যে, কাকা আমি তো চেষ্টা করেছি, কিন্তু সেই চেষ্টাটা আমি ব্যর্থ হয়েছি। আমার পরিবার তো এটা আমাকে ভাঙতে দেয়ই নাই, এবং উল্টা তারা এটার আরও গুণগান, আরও প্রশংসা করতে থাকে। এক পর্যায়ে কাকা তখন আমাকে বললো যে, সোলেমান, তোমাকে একটা কথা বলি, তুমি চেষ্টা করেছো শুনে তো আমি খুশি হলাম। তুমি একটা কাজ করতে পারো, তুমি যদি এই কাজটা করতে পারো আমি তোমাকে আমার ছেলে হিসাবে গ্রহণ করব। ওনার হচ্ছে 2টা মেয়ে, মানে রোকসানার একটা বোন আছে। উনি আমাকে বলে, আমার কোনো ছেলে নাই, তুমি আমার পরিবারে আমার ছেলে হিসাবে থাকবা যদি তুমি এই কাজটা করতে পারো। আমি বললাম, কাকা আপনি যা বলেন, যেটা বলেন আমি সব করতে রাজি আছি, আপনি আমাকে বলেন কি করতে হবে। উনি আমাকে বলে, আজকে তো একটা শুক্রবার গেল, জুমার নামাজ গেল, আমরা দুজনে একসাথে ঘরে খাবার খাবো, এবং খাবার খাওয়ার পরে আমি তোমাকে বলবো। আমি বললাম যে, না কাকা আপনি এখনই বলেন, খাবার খাবো আপনার সাথে, সমস্যা না, আপনি বলেন। উনি আমাকে বলে, গত শুক্রবারে, মানে আগামী শুক্রবার যখন আসবে জুমার নামাজের সময়, এবং জুমার নামাজের হুজুরে যখন খুতবা দিয়ে নামাজ শেষ করবে, নামাজ শেষ করার পরে মানে 2 রাকাত যে সুন্নত আপনার ফরজ হবে, এটা পরে যখন সালাম ফিরাবে, এবং সালাম ফিরানোর পরে আমি ইমাম সাহেবকে বলবো তুমি দাঁড়িয়ে কিছু কথা বলবা। তাই বললাম, কি বলবো? উনি বলে যে, তুমি দাঁড়িয়ে প্রথমত তোমাদের ওই মাজারটার সম্বন্ধে বলবা। আমি বললাম, কি বলবো কাকা? উনি বলে, তুমি দাঁড়িয়ে বলবা যে এই মাজারটাতে তোমার পরিবার যে আখ্যায়িত করতেছে 400 বৎসর আগে জিনের রাজ্যে চলে যাওয়া কালামিয়া ফিরে এসেছে, এই জায়গায় বসেছে, এবং এই জায়গায় উনি জিন্দা লাশ হয়ে আছে, উনি এই জায়গায় আছে, তুমি মিম্বারে দাঁড়িয়ে বলবে এটা সম্পূর্ণ ভ্রান্ত এবং মিথ্যা কথা। তোমার পরিবার এটা মিথ্যা কথা বলতেছে, এবং এই মিথ্যা কথা বলে গোটা পরিবারটাকে, গোটা এলাকাটাকে তারা কলঙ্কিত করতেছে। তারা ওখানে যে মাজার বানিয়েছে এটা তাদের নিজস্ব মন গড়া একটা মাজার, তারা নিজেরা করে মন ঘোরা করে মাজারটা বানিয়েছে, এবং এখানে তারা ইনকামের একটা রাস্তা তৈরি করেছে। তুমি এই মাজারের সভাপতি, তুমি ওই মাজারের সভাপতি থেকে তুমি ওই দিন ওই পদটাকে চ্যুত করবা, বলবা যে আমি এই পদ থেকে সরে দাঁড়ালাম, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে চাই না যে আমাদের এই গ্রামে মাজারটা থাকুক। এইটা শুধু তুমি বলবা, আর বাকিটা পরে।
আমি বললাম, কাকা আমি যদি মসজিদের মিম্বারে দাঁড়িয়ে আমাদের মাজারের বিরুদ্ধে এমন কথা বলি, তাহলে কি আপনার কাছে মনে হয় যে আমি আমার গ্রামে থাকতে পারবো, আমার পরিবার আমাকে আমার গ্রামে রাখবে? উনি আমাকে বলে, তোমার পরিবার তোমাকে গ্রামে রাখবে কি রাখবে না এটা আমি বুঝবো, তোমাকে যদি তোমার বাড়ি থেকে বেরও করে দেয়, আমি এই কাউসার মাওলানা তোমাকে কথা দিলাম তুমি আমার পরিবারে আমার সন্তান হিসেবে থাকবা। আমার একটা সন্তান আমার যে পরিমাণের সয় সম্পত্তির দাবিদার হয়, আমি তোমাকে সেই পরিমাণের সয় সম্পত্তি তোমার নামে লিখে দিব। এরপরেও আমার গ্রামে এই শিরিকটা চলক, এই ডোলবাদ্য চলক, এই বেদাতি কাজ চলক, এটা আমি চাই না। আমি তখন বললাম যে কাকা, এটা করলে আমার ভবিষ্যৎ, উনি বলে আমি তোমাকে রোকসানার কাছে বিয়ে দিব, রোকসানাকে তোমার কাছে বিয়ে দেবো, ডিরেক্টলি আমাকে বলতেছে। এবং এইটা শোনার পরে আমার মনের ভিতরে একটু শান্তি আসলো যে উনি রোকসানাকে আমার কাছে বিয়ে দিবে আমি এই কাজটা করলে পরে। এবং আমাকে সারাক্ষণ বুঝাইলো, বুঝা দুজনে একসাথে খাওয়া দাওয়া করলাম, করে তখন আসার পরে আমার পরিবারের সবাই কিন্তু তখন খুব চিন্তিত, আমাকে নিয়ে অনেকেই চিন্তিত, যেহেতু আমি মাজারটাকে বিশ্বাস করি না এবং আমি সেই মাজারের সভাপতি। তারা আস্তে আস্তে করে আমাকে মাজার থেকে সরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা করতেছে। আমার পরিবারে বাবা মা সহ কাকা ফুফি যারা আছে তারা সবাই মিলে বিভিন্ন ধরনের প্ল্যানিং করতেছে। তারা অনেক প্ল্যানিং করতেছে আমাকে এখান থেকে সরিয়ে দিবে, তারা নিজেরা দেখাশোনা করবে বা নিজেরাই সব কিছু করবে। এই করতে করতে আমি তখন রাতের বেলায় শুয়ে শুয়ে চিন্তা করি, আমাকে কাইয়ুম মাওলানা যেটা বললো, রোকসানার বাবা যেটা বললো, এইটা করলে কতটুকু ভালো হবে, আদৌ এটা করবো কিনা? এটা তো আমার গোটা পরিবারের সাথে আমার বেইমানি করা, গোটা পরিবারের সাথে আমার সকলখড়ি করা। এর থেকেও বড় বেইমানি, এর থেকেও বড় হারামি, এর থেকেও বড় সকলখড়ি তো আর কিছু হতে পারে না। এরপরে নিজে নিজে চিন্তা করলাম যে আসলেই আমাকে এই রোকসানার বাবা আপনার কাউসার কাকা যেটা বলেছে, কাইয়ুম যেটা বলেছে, এটা সম্পূর্ণভাবে সত্য কথা। আসলে এই যে আমাদের এই মাজারে এই বিভিন্ন ধর্মের মানুষ এসে, হিন্দুরা এসে তবলা বাজায়, এরপর আবার মুসলমানরা এসে নামাজ পড়ে, এবং এই মাজারকে নিয়ে যে এত গীত গান কবিতা এটা সেটা, এটা তো আসলে ধর্মের জন্য খুবই খারাপ হচ্ছে। একটা পর্যায়ে আমার মাথায় আসলো যে না, কাইয়ুম কাকা যে এই কথাটা বলছে, আমি এই কথাটা রোকসানার জন্য না, দিনের জন্য, ইসলামের জন্য আমি এই কথাটাকে মেনে নিব এবং এটা আমি হতে দিব না। এরপরের শুক্রবারে আমি কাইয়ুম কাকার সাথে কথাবার্তা বললাম যে আপনি যেটা বলছেন এটা আমি করব। উনি আমাকে বলল আলহামদুলিল্লাহ। আমি সম্পূর্ণভাবে প্রস্তুতি নিলাম। ওই দিন মসজিদে যাচ্ছি শুক্রবারে, আমার বুকের ভিতরটা ধুপ 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 করে কাঁপতেছে। আল্লাহই জানে, না জানি কী হয়। মনে মনে চিন্তা করতেছি, আল্লাহ না জানি কী হয়, আল্লাহ না জানি কী হয়। বুকের ভিতরে প্রচণ্ড রকমের ভয় কাজ করতেছে। আমার বাপ চাচারা সবাই তো সামনের সারিতে বসে আছে। আমার তখন ইমাম সাহেব তখন আপনার খুতবা পড়লো এবং আকামত দিল, নামাজ পড়ালো। নামাজ শেষ হওয়ার পরে ওই সময় ইমাম সাহেবকে কানে কানে কি জানি কাইয়ুম কাকা বলে দিল, এবং বলে দেওয়ার পরে ইমাম সাহেব তখন মাইক্রোফোন হাতে নিয়ে বলল, আমাদের এই কালা মিয়া মাজারের সভাপতি সোলেমান আপনাদেরকে কিছু বলবে। তো এর আগেও আমি মসজিদে যখন কথা বলতাম অনেক মানুষ বেরিয়ে যাইতো। যখন আমি মসজিদে মাইক্রোফোন নিয়ে কথা বলতাম, যারা হচ্ছে ধর্মবিরোধী আপনার মাজার বিরোধী যারা ছিল তারা সবাই বেরিয়ে যেত, কেউ বসে থাকতো না। কিন্তু ওই দিন আমি মাইক্রোফোন হাতে নিয়ে দেখলাম যে সবাই বসে আছে, একটা লোকও মসজিদ থেকে বেরোচ্ছে না, সবাই বসে আছে। এবং মাইক্রোফোনটা হাতে নিয়ে আমি সালাম দিলাম। আমার কিন্তু গলা শুকিয়ে আসতেছে, ভয় লাগতেছে যে আমার আব্বা আমাকে এখানেই মারতে শুরু করে কিনা, হয়তো আমাকে এখানেই মারতে শুরু করবে। ঠিক এটাই ঘটলো। আমি অর্ধেক পর্যন্ত বলছি এবং অর্ধেক পর্যন্ত বলার পরেই আমার ছোটো কাকা লাফ দিয়ে উঠে গেছে। ছোটো কাকা লাফ দিয়ে উঠে আমার কলার চেপে ধরে বসছে এবং কলার চেপে ধরে আমারে বলে, নাম এখান থেকে নাম, তুই আমাদের ভাতিজা না, তুই আমাদের কলঙ্ক। এই বলে ছোটো কাকা আমারে মারতে শুরু করে। এবং ছোটো কাকা যখন আমাকে মারতে শুরু করে, এই পর্যায়ে গ্রামের সব মানুষগুলো আমার পক্ষ নিয়ে ছোটো কাকারে মারে। এবং শুধু ছোটো কাকারে মারে না, আমাদের পরিবারের যে মানুষগুলো, লাইক আমার দাদা, আমার কাকা, আমার ফুফাতো পুপির জামাই, যারা যারা ছিল আমাদের পরিবারের, সবাইকে তখন গ্রামের মানুষ মারতে শুরু করে। এবং গ্রামের মানুষ সবাইকে মেরে আমাদেরকে আমাদের পরিবারের মানুষগুলোকে মেরে মসজিদ থেকে বের করে দেয়। এবং বের করে দেওয়ার পরে এই বইতে কাইম কাকা তখন বলে, আল্লাহ আকবার, আল্লাহর নামে চলেন আমরা মাজার ভাঙি, আল্লাহর নামে চলেন আমরা মাজার ভাঙি, এই সামনে রাখো সোলেমানকে। আমি সামনে ছিলাম তখন, মসজিদের সব মানুষগুলো একসাথে বেরোলো এবং বের হয়ে গিয়েই আমাদের এই মাজারটাকে ভাঙতে শুরু করলো। শুধু ভাঙা নয়, এই মাজারে ওই জায়গাটার মধ্যে সবাই থুতু ফেলতে শুরু করলো, কফ ফেলতে শুরু করলো, জুতা দিয়ে পিটাইতে শুরু করলো। এবং এইটার মধ্যে একটা সময় আগুন লাগিয়ে দেওয়া হলো। এইটার মধ্যে সম্পূর্ণ আগুন লাগিয়ে দেওয়া হলো এবং সবাই মিলে তখন চিৎকার চেঁচামেচি করলো। আমার পরিবারের যে মহিলাগুলো আছে তারা অনেকেই আসছে এটাতে, এটা যাতে না ভাঙে এটাকে রক্ষা করার জন্য অনেকেই আসছে। কিন্তু গ্রামের মানুষ তখন এতটাই ক্ষিপ্ত হয়ে যায়, সবাই কারো কথাই মানে না। এটাতে আপনার থুতু ফেলে, ভূমি করে, আপনার ময়লা ফেলে, জুতা দিয়ে পিটায়, ছিঁড়া জুতা
জুতা দিয়ে ওইটাকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। এবং এই অবস্থার মধ্যে আমার দাদার তখন খুব অবস্থা খারাপ হয়ে যায় এবং একটা সময় কাইয়ুম কাকা আমারে বলতেছে যে সোলেমান তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। এবং আমি তখন কান্না করতেছি, কারণ আমার পরিবারের তো এই অবস্থা, পারিবারিক অবস্থা দেখে তখন আমি কান্না করতেছি। আমার কাইয়ুম কাকা তখন ওনার বাড়িতে নিয়ে যায় এবং ওনার বাড়িতে নিলে পরে আমি তখন ওখানে বসে বসে কান্না করতেছি। রাতের বেলায় মানে সন্ধ্যার পরে উনি আমাকে বলে, সোলেমান তোমার তো মনের অবস্থা খারাপ, এরপর আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি কি রোকসানাকে বিয়ে করবা? সন্ধ্যার দিকে আমি বললাম, কাকা আমি তো রোকসানাকে ভালোবাসি, আপনি যদি মনে করেন যে আমার কাছে রোকসানাকে বিয়ে দিলে রোকসানা ভালো থাকবে, তাহলে আপনি আমার কাছে রোকসানাকে বিয়ে দিতে পারেন। উনি বলে, আলহামদুলিল্লাহ, আজকে রাতে আমি তোমার বিয়ে সম্পূর্ণ করব। এবং এই কথা বলে ওই দিন রাতের বেলায় উনি কাজী ডেকে আনে এবং কাজী ডেকে এনে সম্পূর্ণ উনি রোকসানার সাথে আমাকে বিয়ে করাই দেয়। এবং সেই রাতে উনি ওনার পরিবারের অন্য মানুষগুলো মিলে ইসলামিক শরিয়াত মোতাবেক উনি বাসর তৈরি করে এবং সেই বাসর ঘরে আমি তখন রোকসানাকে নিয়ে ঢুকি। বহু মাস পরে আমি তখন রোকসানাকে দেখতে পাই এবং তখন আমার মনের ভিতরে আমার পরিবারের জন্য সেই পর্যন্ত কষ্ট। রোকসানা আমাকে বুঝায়, আপনি এটা ভালো কাজ করছেন, এটা আপনি ঠিক কাজ করছেন, আপনি যা করছেন এর থেকেও ভালো কাজ হতে পারে না। এবং সকাল হলে পরে আমি বিভিন্ন লোকের মাধ্যমে শুনতে পারি রাতের বেলা আমার দাদাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। দাদাকে হসপিটালে এনে আমি তখন আমার এই শ্বশুরে বললাম যে আমি আমার দাদার একটু দেখে আসি, দাদাকে তো হসপিটালে নিয়ে গেছে। উনি আমাকে বলে, ওইখানে গেলে তোমার বাবা মা তোমাকে মারবে, তুমি ওখানে যেও না, পরিস্থিতি কী হয় দেখো। বিকেল গড়িয়ে সন্ধ্যার কিছুক্ষণ আগে আমি শুনতে পেলাম লোকমুখে যে আমার দাদা নাকি হসপিটালে মারা গেছে। দাদার মৃত্যুর কথা শুনে আমি আর সহ্য করতে পারিনি, আমি হসপিটালের দিকে দৌড়ে যাচ্ছিলাম, কিন্তু ওই সময়ে আমার দাদার লাশ তখন বাড়ির মধ্যে নিয়ে আসে। দাদার লাশ তখন বাড়িতে নিয়ে আসে এবং বাড়িতে নিয়ে আসার পরে আমি আমার দাদার যে জানাজা হয়, পরের দিন সকাল 11টা বাজে দাদার জানাজা অনুষ্ঠিত হয়, কিন্তু সেই জানাজা আমাকে যেতে দেয় নাই। মানে আমাকে তো যেতে দেয় নাই, আমার পরিবারের মানুষগুলো, ওই গ্রামের কোনো মানুষকে ওই জানাজায় যেতে দেয় নাই। আমার কাকারা যারা আছে, আমার বাবা, কাকা এবং আমার আমার যে পুপা আছে, এরা সবাই মিলে তখন ওই জানাজার কাজ সম্পূর্ণ করে পারিবারিকরা মিলে তখন আমার দাদার কবরস্থ করে, আমাকে ওই পরিবারের কাছে যেতে দেয় না। এবং আমার পরিবাররা তখন রাগে ক্ষোভে অভিমানে এই গ্রামটাই ছেড়ে দেয়। মানে আমাদের যেই গ্রামে থাকতাম ওই গ্রামটাই ছেড়ে দেয়, তার ওই গ্রাম থেকে চলে যায়, এই গ্রামে তারা থাকবে না। আর তারা যে একেবারে নিজেদের ইচ্ছায় চলে যায় তা কিন্তু না, মানে সবাই তখন এটা নিয়ে ওনাদেরকে মানে গালাগালি করতো, গালমন্দ করতো, এটা ওইটা করতো, এরকম করে সবাই বকাবাজি করতে করতে একটা পর্যায়ে সবাই তখন এখান থেকে উধাও হয়ে যায়, সবাই তখন চলে যায়। এবং চলে যাওয়ার পরে তখন এই এলাকাটা পুরো খালি হয়ে যায়। সেই সময় আমার গ্রামের সবাই বলে যে, সোলেমান তুমি তো ওই জায়গার ওই বাড়ির মালিক, তুমি ওইখানে বাড়ি বানায় থাকো। তো আমি বললাম যে এটা আমার কাছে বেইমানি মনে হয়েছে, আমার বাপ দাদাকে আমি এখান থেকে উঠাই দিচ্ছি, এই বাড়িটা এখন শ্মশান ঘাটের মতো হয়ে গেল এবং সেই জায়গায় গিয়ে আমি থাকবো আমার নিজের স্বার্থে। তখন আমার নিজেকে অনেকটা স্বার্থপর মনে হলো যে না, আমি যদি ওখানে থাকতে যাই বা আমি যদি ওখানে থাকি তাহলে সবাই আমাকে স্বার্থপর বলবে, বেইমান বলবে। সো আমি ওই জায়গায় থাকবো না, আমি সবাইকে বলে দিলাম যে না, আমি ওই জায়গায় যাবো না, আমি ওই জায়গায় থাকবো না। এরপরে আমি আর ওখানে থাকি না থেকে আমি তখন এইভাবে আপনার রোকসানার বাবার সাথে রোকসানার পরিবারে আমি তখন থেকে যাচ্ছিলাম। আর আমার পরিবারে আর কোনো হদিস পাওয়া গেল না। এভাবে সময়গুলো কাটতে কাটতে একটা সময় রোকসানা বাচ্চা কনসেপ্ট করলো, মানে রোকসানার পেটে বাবু আসলো। এতে কাউসার কাকা সহ যারা আছে সবাই অত্যাধিক খুশি হলো। আলহামদুলিল্লাহ, সময়ের পরিবর্তে একটা সময় রোকসানার ঘরে আমার একটা পুত্র সন্তান হলো। যেদিন পুত্র সন্তানটা হলো, যে রাতে হলো, সেই রাত আনুমানিক 2:30টার দিকে আমার ছেলেটা হলো। এবং এই ঘটনার শুরু আমার ছেলেটা যখন হলো, আমার ছেলেটাকে যদি কেউ দেখে, মানে নর্মালি যে দেখেছে আমার শাশুড়ি, আমার শাশুড়ি এবং আরেকটা আয়া ছিল, ওরা দুজনে দেখেছে আয়াটা জায়গায় জ্ঞান হারিয়ে ফেলছে, মানে অজ্ঞান হয়ে গেছে। এরকম ভয়ঙ্কর চেহারার বাচ্চা এর আগে আমি নিজেও কখনো দেখি নাই এবং আমি দেখেও ভয় পেয়ে গেছি। চেহারাটা একেবারে বৃদ্ধ, মনে হয় কয়েক শত বছর আগের একেবারে বৃদ্ধ। ধরেন আমরা কিছু কিছু মানুষকে দেখি যাদের 150 বয়স হয়েছে বা এরকম বয়স হলে পরে যেরকম চোখ মুখ সব কিছু কুঁচকে যায়, খুব খারাপ অবস্থা হয়, এইরকম একটা বাচ্চা। এবং হওয়ার পরে জিব্বা বের করে কী জানি করে ঠিক 3 থেকে 4 মিনিটের মাঝে বাচ্চাটা মারা যায়, মানে আমি ঘরে ঢোকার। এবং মারা যাওয়ার পরে আমার শ্বশুর তখন বাচ্চাটাকে দেখে খুব ভয় পেয়ে যায়। ভয় পেয়ে আমাকে বলতেছে, সোলেমান একটা কাজ করো, এটা যদি গ্রামের কেউ দেখে, গ্রামের মানুষ খারাপ মনে করবে। আর এই বাচ্চারা যেহেতু এরকমভাবে জন্মেছে, এটা কাউকে বলার দরকার নাই। আমরা সকালে ফজরের নামাজ পড়ে আমরা বাচ্চাটাকে মুখটা কাউরে দেখাবো না, আমরা ইমাম সাহেবকে ডেকে বাচ্চা মাটি দিয়ে দিব।
আমি তখন বললাম, এটা আপনি কি বলেন? গ্রামের মানুষ মৃত বাচ্চার চেহারা দেখতে চাইবে না? উনি বলে, না, আমরা বলবো এটা পেট থেকেই মৃত আসছে, এটা বলবো। এই কথা বলে আমি বললাম, তো পেট থেকে যদি এটা মৃত হয় তাহলে কি ইমাম সাহেব এটার জানাজা পড়াবে? উনি আমাকে বলে, হ্যাঁ, আমি জানাজা পড়ায় মাটি দেবো, তুমি চিন্তা করো না। তো এরপরে হলো কি, তখন ও বাচ্চাটা যখন এরকম হলো, আমি সকালে হাত মুখ ধুয়ে নামাজ পড়ছি, ইমাম সাহেবকে এনে তখন আমার শ্বশুর যেভাবে পরিকল্পনা করছে ওভাবেই ওকে তখন দাফন করা হয়। বাচ্চাটাকে প্রথমে দাফন করে দিই, এবং দাফন করে দেওয়ার পর আমরা আল্লাহর কাছে তওবা পাঠ করি, কেন আল্লাহ এরকম সন্তান আমাদেরকে দিল। আর আমার পরিবারে কিন্তু আর কোনো খোঁজখবর পাই না, বা তাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই। সময়ের পরিবর্তে সময় কাটতে কাটতে একটা পর্যায়ে এই রোকসানা আবারও বেবি কনসেপ্ট করলো, আবারও বাচ্চা কনসেপ্ট করলো, এবং ওর বাচ্চাটা যখন ডেলিভারি হয় ঠিক একই সময়, রাত 2টা থেকে 3টা, রাত 2টার দিকে প্রায় 1:30টার দিকে ওর ব্যথা উঠছে পরে আমার শাশুড়ি, তারপর সবাই আবার গেছে, এবং ঠিকই 3:20 ও একটা ছেলে সন্তান জন্ম দেয়, এবং ওই ছেলের চেহারাও একই রকম, একেবারে আগের যেটা মারা গেছে সেম। ধরেন আপনার এক বিন্দু পরিমাণেরও কোনো পার্থক্য নাই, এক বিন্দু পরিমাণেরও কোনো পার্থক্য নাই। আগের যে সন্তানটা মারা গেল ওই সন্তানটা দেখতে যেরকম, এখনকার সন্তানটা সেম একই রকম। আমাকে তখন আমার শ্বশুরে বলতেছি, এই প্রথম আমি আমার শ্বশুরে বলি, আপনি মনে হয় একটা অন্যায় করছেন, ওই মাজারটা ভাঙা ঠিক হয়নি। উনি আমাকে তখন বলে যে ওই মাজারটা থাকার কারণে আজকে তোমার এই অবস্থা, এত বছর ধরে তুমি মাজারের সভাপতি ছিলা, তোমার আন্ডারে মানুষ এরকম শিরিক করেছে, বেদাত করেছে, খারাপ কাজ করেছে, যার জন্য আল্লাহ কি তোমাকে শাস্তি দিবে না? আমারই ভুল হয়েছে আমি আমার মেয়েটারে তোমার কাছে বিয়ে দেওয়া। মানে উনি বলতেছে আমার দোষ, আমি সারা জীবন মাজার চালাইছি, এই জন্য আল্লাহ আমার ঘরে এরকম সন্তান দিচ্ছে। আর আমি বলতেছি আপনার দোষ, আপনার কারণে মাজার ভেঙে দিচ্ছে, এবং মাজার ভেঙে দেওয়ার কারণে আজকে আল্লাহ আমার ঘরে এরকম সন্তান দিচ্ছে। তখন আমার শ্বশুরের সাথে আমার একটা দ্বন্দ্ব, ঝগড়া, ঝামেলা। এরপরে রোকসানা আর বাচ্চা নেবে না, রোকসানা বাচ্চা নেয় না। রোকসানা বলে, আমি এবার বাচ্চা নিলেও বাচ্চা এরকমই হবে, আমি এরকম বাচ্চা নেব না। ওই বাচ্চাটাও মারা গেছে, সেকেন্ড বাচ্চাটাও কয়েক মিনিটের মধ্যে মারা গেছে। হওয়ার পরে ওইটাকেও আমরা ওভাবেই দাফন করে ফেললাম। এইবার আমার শ্বশুরের সাথে আমার ঝগড়া, ঝাঁটে, ঝামেলা, এবং আমি তখন আর বাড়ির মধ্যে আসি না, মানে আমার শ্বশুর বাড়িতে আসি না, বাইরে আমার পরিবারে খুঁজতেছি, আমার পরিবারের কাছে আমি চলে যাব, তা না হলে আমার এরকম সন্তান হবে কেন। কিছুদিন পরে আমি আমার পরিবারের কোনো খোঁজ না পেয়ে আমি আবার আমার শ্বশুরবাড়িতে ফিরে আসলাম। পরে আমার শ্বশুর আমাকে বুঝাইলো যে, সোলেমান, এটা আল্লাহর একটা পরীক্ষা, এটা আল্লাহর একটা পরীক্ষা, তুমি আল্লাহর কাছে তওবা পাঠ করো, তুমি আল্লাহর কাছে কান্নাকাটি করো, এবং আল্লাহর কাছে তওবা পাঠ করো, কান্নাকাটি করো, এবং কান্নাকাটি আর তওবা পাঠ করলে পরে তুমি এটা থেকে রক্ষা পাবা, তুমি এই চিন্তাটা করো না। এইরকম করে সময়গুলো কাটতে কাটতে একদিন হলো কি, মানে আমি তখন ওইখানে আছি, একদিন হলো কি আমার হঠাৎ করে রাত্র আনুমানিক প্রায় আপনার এরকমভাবে প্রায় 11টা থেকে 12টার কাছাকাছি আমার কেমন জানি ওই যে আপনার কালামিয়ার যেই মাজারটা ছিল, ওই মাজারটা দেখতে ইচ্ছে করতেছে, হঠাৎ করে ওই মাজারে যাইতে ইচ্ছে করতেছে। কেন ইচ্ছে করতেছে আমি এটা বুঝতেছি না। তো ওই বলে আমি তখন করলাম কি, আস্তে আস্তে মাজারটার দিকে যাচ্ছিলাম, এবং মাজারটার দিকে যেতে যেতে একটা পর্যায়ে আমি যখন মাজারটার কাছাকাছি আসছি, ওই মাজারটার কাছাকাছি আসার পরে আমার কাছে তখন মনে হলো যে সম্ভবত মাজারের ভিতরে, মানে এরকম মনে হলো যে মাজারের, মানে যে মাজারটা আমার ছিল, আস্তে আস্তে করে আমি যখন ওই মাজারের দিকে যাচ্ছিলাম ওই সময়টাতে আমি তখন দেখলাম যে সাদা কাপড় পরিহিত একটা লোক ওই মাজারটার পাশে বসে আছে, এবং বসে বসে কান্না করতেছে, এরকম একটা পরিস্থিতি। তো কান্না করতেছে দেখা আমি তখন একটু বিব্রত হলাম যে এইটা কি। আবার এরকমও হয় যে মাজারটা ভেঙে দেওয়ার পরে যারা মাজারের ভক্ত ছিল, এরা মাঝে মাঝে এখানে আসে, এবং মাজারের কাছে এসে তারা মাঝে মাঝে ওইখানে বসে, অনেকে যেহেতু মাজারটা ভেঙে দিয়েছে অনেকে এসে ওখানে অনেকেই কান্নাকাটি করে বা মাজারের জন্য মন খারাপ করে। তো আমি ভাবলাম যে সম্ভবত এরকমই কোনো একটা মাজারের ভক্ত সম্ভবত এখানে এসে কান্নাকাটি করতেছে, মানে এরকমটা আমার কাছে তখন মনে হলো। তারপর আমি জিনিসটা আমলে নিলাম না, আমি আস্তে আস্তে করে সামনের দিকে গেলাম। যাওয়ার পরে দেখলাম যে একটা হাজি সাহেবের মতো একটা লোক একেবারে দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি পরিহিত অবস্থায়, উনি ওখানে বসে কান্না করতেছে। আমি তখন বললাম যে, কে আপনি, এখানে বসে কান্না করতেছেন, আপনি কে? উনি তখন আমার দিকে তাকালো, তার তাকানোটা আমার কাছে স্বাভাবিক মানুষের মতো মনে হলো না, মনে হলো যেন অস্বাভাবিকভাবে একটা ভয়ঙ্কর লুকিংয়ে, একটা ভয়ঙ্কর নজরে তখন আমার দিকে তাকালো। আমি লোকটার মুখের দিকে তাকিয়েছি, এবং তাকিয়ে চিন্তা করতেছি এটা কে হতে পারে, এবং এইভাবে কেন আমার দিকে তাকিয়ে আছে। পরে যাওয়ার পরে আমি লোকটাকে একটু মানে অন্যরকম দেখলাম, তারে আমি এর আগে কখনোই দেখি নাই। আমি বললাম, আপনি কে? উনি আমাকে বলে, তোমার নাম কি? আমারে জিজ্ঞেস করে। আমি বললাম, আমার নাম সোলেমান। তখন তুমি আমাকে বলে, তুমি কি কালাচাঁদ মিয়ার বংশধর, মানে তুমি কি এই কালা মিয়ার বংশধর? আমি বললাম, জি, আমি কালা মিয়ার বংশধর।
পরে উনি বলে ও আচ্ছা, এই বলে তুমি তখন উঠে যায়। এবং উনি যখন উঠে যায় তখন আমার কাছে মনে হলো যে রে লোকটা যে উঠে যাচ্ছে, মানে আমার কাছে মনে হলো যে এই লোকটার মাঝে অলৌকিক কোনো একটা ক্ষমতা আছে। আমি গিয়ে ওনার হাতটা ধরে ফেললাম। হাতটা ধরার পরে আমার কাছে মনে হলো ওনার হাতটা অনেকটা ঠান্ডা, মানে সাপের মতো মনে হলো, এরকম ঠান্ডা একটা হাত। আমি ধরলাম, ধরে বলতেছি যে আপনি চলে যাচ্ছেন, আপনি কি? পরে আমাকে বলে আমাকে ছেড়ে দাও, আমি চলে যাই। আমি তখন বললাম যে আপনি কি আমার পরিবার সম্বন্ধে জানেন? উনি তখন আমাকে বলে তুমি তো মাজার ভেঙে দিয়েছো। আমি বললাম এটা তো আমি ভেঙে দিয়েছি, কিন্তু আমি তো ইচ্ছে করে ভাঙিনি, আমার শ্বশুর আমাকে ভাঙাইছে। আপনি আমাকে একটা পথ দেখাই দেন, আমার তো বাচ্চা এরকম এরকম হচ্ছে, আমার তো মনে কোনো শান্তি নেই, পরিবারের কোনো শান্তি নেই। উনি আমাকে বলে যেটা ভেঙেছো এটা পরিষ্কার হয়ে এখানে শো, এখানে শুইলেই তুমি সব কিছু বুঝতে পারবা। আমি তখন বললাম এখানে শুভ মানে আমি আপনার কথা বুঝি নাই। উনি বলে তোমরা যে জায়গাটা তুমি ভেঙেছো এই জায়গাটা পরিষ্কার করে ওখানে শুয়ে যাও, এবং শুয়ে একটা ছোট্ট দোয়া আমাকে শিখাই দিই, 3 অক্ষরের একটা দোয়া। বলে এই 3 অক্ষরের দোয়াটা পরে চোখটা বন্ধ করো, তোমার অপরাধ তুমি বুঝতে পারবা। এটা বলে আমি তখন চলে গেল, মানে একরকম হাতটা জারা দিয়ে চলে গেল। ওই মুহূর্তেই আমি তখন করলাম কি, পাশেই আমাদের পুষ্কুনি ছিল, ওইখানে গেলাম, অজু করলাম, এবং অজুটা করে এসে আমি এসে এই জায়গাটার মধ্যে শুয়ে গেলাম। এই জায়গাটার মধ্যে শুয়ে গেলাম, যে উনি যেহেতু বলছে যে এখানে শুইলে কিছু একটা হবে, জায়গার মধ্যে শুয়ে গেছি। এবং শুয়ে আমি তখন চোখটা বন্ধ করলাম, এবং চোখটা বন্ধ করলাম পরেই, মানে দোয়াটা পরে যখন চোখটা বন্ধ করলাম, ভাই আমার কাছে মনে হলো আমাকে উপরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমি চোখ খোলার জন্য চেষ্টা করি, বাট আমি চোখ খুলতে পারি না। আমাকে উপরের দিকে নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে, অনেকটা উপরে আমাকে নিয়ে গেছে। অনেকটা উপরে নিয়ে যাওয়ার পরে ওইখানে আমাকে একটা চেয়ারে বসাইছে, বাট আমি চোখ খুলতে পারতেছি না। ওই চেয়ারটাতে বসানোর পরে আমি তখন চোখটা খুললাম, এবং চোখটা খোলার পরে আমি দেখতে পেলাম একটা লোক বসে বসে কান্না করতেছে। একটা লোক বসে বসে কান্না করতেছে, যিনি মানে অনেকটা লম্বা, অনেক বয়স্ক, মানে দেখে খুব আল্লাহওয়ালা লোক মনে হয়। মানে আমি ওনাকে দেখে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। উনি তখন আমাকে সালামের উত্তর দিল। উত্তর দেওয়ার পরে আমার দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করতেছে, মানে চোখের পানি ফেলতেছে। এবং চোখের পানি যখন ফেলতেছে আমি তখন গিয়ে ওনাকে জড়াই ধরছি। ধরার পর আমিও কান্না করি, উনিও কান্না করে। পরে আমি বললাম যে হ্যাঁ আমি কান্না করতেছি, আর বলতেছি আপনি কে, আপনি কে, আপনি কে? উনি আমাকে বলে আমি কালামিয়া। আমি তখন বললাম কালামিয়া মানে আমরা যে কালামিয়ার মাজার দিয়েছি সেই কালামিয়া? বলে হ্যাঁ। আমি তখন বললাম যে আপনি এখানে, আমার তো পরিবার ধ্বংস হয়ে গেছে, আমার মাজার ভেঙে দিয়েছে, আমার পরিবার কোথায় হারিয়ে গেছে, এবং আমার ঘরে সন্তান এরকম হচ্ছে, আমি কি করব? উনি তখন আমার চোখের পানিগুলো মুছে দিয়ে আমার মাথার মধ্যে একটা ফু দেয়। এই ফুটা মনে হয় আমার কপালে এখনও লেগে আছে, এবং এই ফুটা যে এতটা শান্তির ছিল, মনে হয় যেন পুরোটা শরীর আমার একেবারে শীতল ঠান্ডা হয়ে গেছে। শরীরটা আমার শীতল ঠান্ডা হয়ে গেল, এবং ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি তখন বললাম যে, উনি আমাকে বলে তুই কান্নাকাটি করিস না। আমি এরকম করে আমাকে বলে, আমি আমার পরিবারের মানুষদেরকে, আমার বংশধরদেরকে আমি বলেছিলাম যে এই জায়গাটা যাতে একটু পরিষ্কার রাখে। আমি তাদেরকে বলি না ওখানে মাজার করার জন্য, আমি তাদেরকে বলি নাই এখানে সেজদা করার জন্য, আমি তাদেরকে বলি নাই যে হিন্দু ধর্মের লোক এসে এখানে ডাকডোল বাজানোর জন্য। তারা যেটা করেছে তারা অন্যায় করেছে, আর তুই যেটা করেছিস সেটাও অন্যায় করেছিস। তুই এই মাজারটা ভালোভাবে এটা ভেঙে দিতে পারতি, কিন্তু আমার যেখানে আমি আমার শেষ যে জায়গাটা যেখানে আমি এসে বসেছি, আমার এই জায়গাটার মধ্যে থুতু ফেলা, আমার এই জায়গাটার মধ্যে জুতা দিয়ে পিটানো, এটা আমার শরীরে এসে লেগেছে। আমার খুব কষ্ট হয়েছে। আমার কষ্ট থেকে আমি আল্লাহর কাছে একরকম বরদোয়া দিয়েছি, এবং সেই বরদোয়ার প্রতিফলে তোর 2টা সন্তান এমন হয়েছে। তোর 2টা সন্তান এমন হয়েছে, এই জন্য তুই আমাকে মাফ করে দে। আমি তোর কাছে ক্ষমা চাই, এবং ইনশাল্লাহ তোর সন্তান মানুষ হবে। এবং এরপরে এই জায়গাটারে পরিষ্কার, এরকমভাবে পরিষ্কারও করার দরকার নেই, বা কাউকে কোনো কিছু বলারও দরকার নেই। আমার এই জায়গাটায় যাতে কুকুর প্রস্রাব না করে, কুকুর না ঘুমায়, এবং এটা যাতে ময়লা না পড়ে, আমি সেটাই বলেছিলাম। তুই মন খারাপ করিস না, তুই যা করেছিস ভালোই করেছিস, এবং আমার তোর সন্তান অবশ্যই ভালো হবে। তুই মন খারাপ করিস না। উনি আমার মাথার মধ্যে এরকম ফুদে আমাকে বলে তুই চলে যা, মানে চলে যা, জাস্ট এই কথাটাই বললো। এই কথাটা বলার পরে আমার চোখটা হঠাৎ ছুটে গেল, মনে হয় আমি ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠলাম, উঠে দেখে আমি ওখানেই শুয়ে আছি, ওই যে জায়গাটা আমি শুয়েছি ওই জায়গাটার মধ্যে। এবং উঠার পরে আমি তখন আমার মানে এই সময়ে তখন আমি উঠছি, পরে আপনার তখন ফজরে আজান দিচ্ছে, ফজরে আজান দিতে আসছে। আমি তখন কী করলাম, আপনার একদম ডিরেক্টলি মসজিদে গেলাম, নামাজ পড়লাম। নামাজ আদায় করে আমার শ্বশুর আমার বলে তুমি কই ছিলে রাতে? আমি আমার শ্বশুরে তখন এই ঘটনার কথা বললাম। বলার পর আমার শ্বশুর আমার বলে এটা কাউকে জানাইস না, এটা যদি কাউকে জানা তাহলে আগের মতো মানুষ আবারও এই মাজারে এসে ডোল বাদ্য বাজাতে শুরু করবে, এটা কাউকে জানানোর প্রয়োজন নাই। আমি আর কাউকে জানাইলাম না। মাঝে মাঝে জায়গাটা আমি একটু পরিষ্কার করি, আসি, এবং এরকম করতে করতে এরপরে আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আলহামদুলিল্লাহ একসাথে আমার 2টা পুত্র সন্তান হয়। একই সাথে আমার 2টা ছেলে সন্তান, এবং আমার এই 2টা ছেলে সন্তান একেবারে ফুটফুটে
একেবারে ফুটফুটে আমার 2টা সন্তান হয়। শুধু এই 2টা ছেলে সন্তান না, আমার এই 2টা ছেলে সন্তান হওয়ার পরে আল্লাহ আমাকে এক জোড়া মেয়ে দেয়। আমার প্রথমে এক জোড়া ছেলে হয় এবং এরপরে এক জোড়া মেয়ে হয় এবং এরপরে আমার আরেকটা পুত্র সন্তান হয়। সো আমার এই আপনার 4টা ছেলে হয় এবং একটা মেয়ে হয়, এবং আমার আমার 2টা মেয়ে হয় এবং 3টা ছেলে হয়। এবং আমার এই সন্তানগুলো যখন হয়, আমি প্রতিটা সন্তানকে, আমার এই 5টা সন্তানকে আমি এই 5 জনকেই কোরআনে হাফেজ বানাই, দ্বীনি লাইনে পড়াশোনা করে। আমার সন্তানগুলো বাংলাদেশের ভালো জায়গা থেকে পড়াশোনা করেছে এবং তারা দ্বীনি লাইনে পড়াশোনা করেছে। বিশেষ করে আমার ঘরে এই যে 5 জন কোরআনে হাফেজ। তো আমার ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, সবাই বড়, সবারই বিয়ে শাদীর সময় হয়ে গেছে। আমি আপনার গল্পগুলো শুনি, আমার আপনার গল্পগুলো ভালো লাগে, এবং সেই ভালো লাগা আর ভালোবাসা থেকে আমি আপনাকে আমার জীবনের গল্পটা বললাম। আপনি যদি মনে করেন আমার গল্পটা রেকর্ড করতে পারেন, তবে আমি একটা কথা বলি, আমি কাউকে হেয় প্রতিবন্ধ করার জন্য, কাউকে ছোট করার জন্য, কোনো মাজারকে ডিনাই করার জন্য আমি আমার গল্পটা বলি নাই। এটা আমার জীবনের বাস্তব একটা ঘটনা। আপনি চাইলে এটার সত্যতা যাচাই করতে পারেন, আমি আপনাকে ঠিকানা দিচ্ছি। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, সবাইকে অনেক ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে চট্টগ্রামের ভাই সোলেমান হোসেনের জীবনের এই গল্পটা আমার মুখে শোনার জন্য। গল্পটা আমাকে অবাক করে দিয়েছে। মাজার নিয়ে আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি বাণিজ্য হয়। আমি বলি না যে মাজার নেই, উলিয়া আউলিয়াদের মাজার অবশ্যই আছে, সিলেটে মাজার আছে, উলিয়া আউলিয়াদের মাজার আছে, চট্টগ্রামেও মাজার আছে, কিন্তু সেই খ্যাতিমান মাজারগুলোকে কেন্দ্র করে আপনার ছোট ছোট এমন কিছু বন্ডামির জায়গা তৈরি হয়েছে যেটা ইসলামকে সত্যি বিতর্কিত করে। আমরা মাজারে যাব, কিন্তু মাজারে আমরা সেজদা দেব না। মাজারে যিনি শুয়ে আছে, আমরা ওনার কাছে আল্লাহর কাছে ওনার জন্য দোয়া চাইব, আল্লাহ যাতে ওনাকে পরপারে ভালো রাখে। আমরা বিশ্বাস করি মৃত্যুর পরে কোনো মানুষ একমাত্র রাসূল ব্যতীত কেউ কারোর জন্য দোয়া করতে পারে না। জিন্দা থাকতে মৃত্যুর পরে আল্লাহর কাছে তওবা পাঠ বন্ধ হয়ে যায়, অন্যের জন্য দোয়া বন্ধ হয়ে যায়। সো কবরবাসীর জন্য আমরা দোয়া করব, কবরবাসী আমাদের জন্য দোয়া করবে না। এটা আমার ওপিনিয়ন, আপনাদের হয়তো ভিন্ন মত হতে পারে। তো যাই হোক, আমার এটা শুধুমাত্র একটা গল্প ছিল, এবং এই গল্পতে আমি জাস্ট চেষ্টা করেছি, সোলেমান ভাইয়ের জীবনের গল্প ধরে আমি চেষ্টা করেছি মানুষকে ইসলামের প্রতি আনার জন্য এবং সহি মোতাবেক দিন পরিচালনা করার জন্য। এইটাতে আপনারা কোনোভাবেই বিতর্কিতভাবে নেবেন না, এবং কেউ কোনো মাজারকে আমি ছোট হেয় প্রতিবন্ধক করিনি, এই করার আমার ইচ্ছেও ছিল না। গল্প আপনার কাছে কেমন লেগেছে এবং সোলেমান হোসেনের জীবন নিয়ে, কালামিয়ার জীবন নিয়ে যদি কোনো মন্তব্য থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে লিখবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। আজ এখানেই বিদায়, ইনশাল্লাহ দেখা হবে অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।